আগে বইটা শেয়ার করি তাহলে, দাঁড়ান। ম্যাম প্রবলেমটা বেশি হয় হচ্ছে আপনার যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভের ক্ষেত্রে। ট্রানজিটিভ ইনট্রানজিটিভে তো আপনাদের একটু সময় লাগবে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আর এখন যখন বুঝি না আসলে মানে ই মাসের সাথে কি বসাবো আর এ মাসের সাথে কি বসাবো এটাই। ওই যে আগে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এর ধারণাটা ক্লিয়ার রাখতে হবে, যে কোনটা ট্রানজিটিভ ভার্ব আর কোনটা ইনট্রানজিটিভ ভার্ব, এইটা আগে চিনতে হবে। সো এটা চেনার জন্য এগুলাকে বারবার প্র্যাকটিস করতে হবে আসলে। এই জন্যই আপনাদের যে একটা লিঙ্ক পাঠিয়েছিলাম, ওই লিঙ্কটা আমি আবার হারাই ফেলছি। ওই লিঙ্ক পাইছেন বা আপনাদের কাছে আছে না? আচ্ছা ম্যাম, সিমেতে আরি মাছ এটা কি হবে? সিমে মাস কি ধরনের ভার্ব আগে এটা বলেন। সিমারি ট্রানজিটিভ। মাস, সিমারি মাস হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের সাথে ইমাস হবে ই মাছ সিমেতে। হবে। হ্যাঁ, আর আরিমাস হবে সিমেতে আরিমাস। সিমেতে আরি মাছ হবে। হ্যাঁ, হবে না কেন? ট্রানজিটিভ না, সিমে মাস তো ট্রানজিটিভ ভার্ব। সিমে মাছ, সিমেতে ওকি মাছটা আসলে বেবি বেশি ব্যবহার করে, সিমেতে আরি মাছটা তেমন ব্যবহার করে না, কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। বুঝতে আর পেরেছেন? আর ওই যে হাতে আরি মাছ। হুম, হ্যাঁ, হাতে আরি মাছ, হারি মাছও তো ট্রানজিটিভ। আচ্ছা, হাতে আরি মাছ, ই মাছ তো হবে না হাতে, না না? না না, এই মাছ তো হবে না। আচ্ছা। এগুলো সামনে মানে যত যাবেন তত হচ্ছে গিয়ে এই ট্রানজিটিভ ভার্ব বেশি পাবেন না, আর ইনট্রানজিটিভ ভার্বই বেশি পাবেন সামনে যত আগাবেন লেসন ভিত্তিক। হ্যাঁ বলেন। বলছিলাম ট্রানজিটিভ প্লাস তে ফর্ম প্লাস আর ট্রানজিটিভ থাকলে, আর বুঝি নাই, ইন্টার আরেকবার মানে বলেন। ট্রানজিটিভ থাকলে তে ফর্ম প্লাস আরিমাস হয়, এটা বলছিলেন না? হুম আর ইনট্রানজিটিভ থাকলে ইমাস হয়। হুম হুম, তে ফর্মই তো। এখন হ্যাঁ, তে ফর্মই মানে দুইটাই তে ফর্ম। আর হুম একটা হচ্ছে ইমাস হচ্ছে ইনট্রানজিটিভে হয়, আর হুম ট্রানজিটিভ হচ্ছে আরিমাসে। আরিমাস হয় ট্রানজিটিভ থাকলে তে ফর্ম প্লাস আরিমাস। তাহলে হুম ম্যাম এই এটা ম্যাম কোনটা ইনট্রানজিটিভ কোনটা ট্রানজিটিভ এটা বুঝতে গেলে তো ম্যাম এটা বললেন না যে প্র্যাকটিস করতে হবে অনেক। হুম, হ্যাঁ, মুখস্থ করতে হবে এক কথায়। হ্যাঁ, মানে কোনগুলা কোন ওয়ার্ড গুলা ট্রানজিটিভ আর কোন ওয়ার্ড গুলা ইনট্রানজিটিভ। হুম, হ্যাঁ, এখন এগুলা মানে আমরা তো এখন যখন তখন পাইতেছি না, এটা করতে করতে আর কি এটা হবে, ঠিক হবে নাকি? আমি তো লিস্ট দিয়ে দিছি আপনাদেরকে। হ্যাঁ, ডিফারেন্ট। হ্যাঁ, ওইখান থেকে ওই একটা ধারণা নিতে বসি তো, যেমন ট্রানজিটিভ ভার্বের আগে আপনার রি টাইপের বেশি থাকে, ঠিক আছে। ট্রানজিটিভ ভার্বের আগে এ টাইপের, এ কলামের বর্ণমালা বেশি থাকে, যেমন সিমে মাস আকে মাস এই টাইপের। আর ইনট্রানজিটিভ ভার্বে ই কলামের বর্ণমালা বেশি থাকে, এই হ্যাঁ, জন্যই তো ওই লিঙ্কটা পাঠিয়েছিলাম। ঠিক আছে, হ্যাঁ। ওইখান থেকে একটু ধারণা নিতে হবে। আচ্ছা, লিঙ্কটা একটু আরেকবার গ্রুপে শেয়ার করেন তো, লিঙ্কটা আমি হারাই ফেলছি। গ্রুপে একটু রিসেন্ড করেন। আচ্ছা, তো লেসন 26 থেকে আমরা একদম শর্টকাটে আলোচনা করব। আমাদের কাছে সময় হচ্ছে 15 মিনিট, এখন 4:43 বাজে। সো ফার্স্টেই হচ্ছে উনদেশ। উনদেশ নিয়ে আমরা আলোচনা করেছি সর্বপ্রথম ক্লাসে, যেটা হচ্ছে গিয়ে প্লেন ফর্ম, সবকিছুর প্লেন ফর্মের সাথে আমরা উনদেশ লাগায় কথা বলতে পারবো। উনদেশের মানে মিনিংটা যদি অ্যাকচুয়াল ভাবে বলতে বলা হয় কাউকে, তাহলে সেটা হবে কোনো কারণ বর্ণনা বা কোনো কারণ বিশ্লেষণ, ঠিক আছে, বা একদম মানে ভিতর থেকে কথা বলার যেই মানে মনোভাবটা, সেটা হচ্ছে আসলে উনদেশ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো দেশটা কিসের সাথে বসবে? সব কিছুর প্লেন ফর্মের সাথে। তাহলে ইকি মাস, এটার প্লেন ফর্ম কিভাবে আমরা করি? আমরা জানি মাস ফর্ম থাকলে সেটা কোন ফর্মে করতে হবে। পোলাইট থেকে প্লেন করতে চাইলে আমরা লেসন 20-তে পড়ে আসছি শিশু। জিসো ফর্ম। বুঝলাম। তাহলে ইকি মাসের জিসো ফর্ম হবে কি? ইকু। সো ইকুর সাথে দেশ যুক্ত করে দিব, যে ইকুন দেশ। এরকম একটা প্রশ্ন আপনারা করেছিলেন। তাহলে আমরা তো সেই একই ঘুরে ফিরে মানে পোলাইট, আপনি বলছিলেন যে ইকি মাস হচ্ছে পোলাইট, আবার ইকু হচ্ছে প্লেন, আবার দেশও পোলাইট। সো ইকুন দেশ বললে এটা তো আলটিমেটলি পোলাইটই হয়ে যাচ্ছে। আমরা এটার উত্তরে এরকম বলছিলাম যে
দেশ যে শুধুমাত্র পোলাইটনেস এর জন্য ব্যবহার করা হয় এই বিষয়টা এরকম না, যদিও প্রথম ক্লাসে আপনাদের বলা হয় যে দেশ হচ্ছে পোলাইটনেস এর জন্য ব্যবহার করা হয়, কিন্তু এট দ্য সেম টাইম দেশ ব্যবহার করা হয় অক্সিলারি ভার্বের জন্য। ঠিক আছে, এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড এগুলার জন্য আমরা হচ্ছে গিয়ে দেশটা ব্যবহার করে থাকি। সো এইখানে দেশটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার পোলাইটনেস এর জন্য ব্যবহার করতেছি না আমরা, হ্যাঁ এটা কিন্তু শর্টকাট হয়ে গেছে এবং প্লেন হয়ে গেছে অ্যাকচুয়ালি। তারপর ইকিমাসের আমরা যদি নেগেটিভ করতে চাই সেটা হচ্ছিল আমাদের কাছে কি, ইকিমাসেন। নেগেটিভের ক্ষেত্রে আমরা জানি নাই ফর্ম করতে হয়, তাহলে প্রেজেন্ট নেগেটিভ হবে কি, ইকা নাইন দেশ উন দেশ যুক্ত করে দিব, দ্যাটস ইট, আর কিছুই না। তারপর ইকিমাসের পাস্ট পজিটিভ যদি আমরা করতে চাই ইকিমাস্তা, এটার প্লেন যখন করব তখন হবে ইত্তা, ব্যতিক্রম ছিল এটা, তাহলে ইত্তান দেশ উনদেশ যুক্ত করব। আর ইকা নাই থেকেই ইকা নাই এর ই উঠাই দিলে কাত্তা যুক্ত করে দিলেই হয়ে যাবে পাস্ট নেগেটিভ, দ্যাট মিনস ইকা না কাত্তা ইকা না কাত্তান দেশ। এইটুকুই, আর তো কিছু বলি নাই এখানে। দেন হচ্ছে গিয়ে আপনার এটা তো গেল ভার্বের। এখন না অ্যাডজেক্টিভ ই অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও আমরা উনদেশ ব্যবহার করতে পারবো। আমরা বলেছিলাম ই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে জাস্ট প্লেন ফর্মের সাথেই উনদেশ, যেমন সামুইন দেশ, সামুকুনাইন দেশ, সামুকাত্তান দেশ, সামুকুনা কাত্তান দেশ, আতসুইন দেশ, আতসুকুনাইন দেশ, আতসুকাত্তান দেশ, আতসুকুনা কাত্তান দেশ, ইজি। কিন্তু যেটা হচ্ছে না অ্যাডজেক্টিভ আর নাউন, না অ্যাডজেক্টিভ আর নাউনের প্রেজেন্ট পজিটিভ যে কলামটা আছে সেখানে আমরা বলেছি যে দেশ থেকে দা হয় সচরাচর, আমরা জানি পোলাইট থেকে প্লেন করতে গেলে এখানে দেশ থেকে দাটা হবে না, দাটা না হয়ে কি যুক্ত করতে হবে, না যুক্ত হবে। না যুক্ত করতে হবে। যেমন কিরেই নান দেশ হওয়ার কথা ছিল কিরেই দাম দেশ, কিন্তু দাটা না হয়ে না হবে কিরেই নান দেশ। ঠিক আছে, কিরেই না কিন্তু একটা না অ্যাডজেক্টিভ। ঠিক আছে, পরের গুলো কিন্তু অ্যাজ ইউজুয়ালি, যেমন কিরেই যা নাইন দেশ, কিরেই দাপ্তান দেশ, কিরেই যা নাকাত্তান দেশ। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এই যা নাই কই থেকে আসছে, দাপ্তা কই থেকে আসছে, তাহলে তো আসলে এটা 20 লেসন ছাড়া আমি কথা বলতে পারবো না। 20 লেসনে আমরা এগুলো পড়ে আসছি, পোলাইট থেকে প্লেন কিভাবে করতে হয়। তারপর নাউন আর না অ্যাডজেক্টিভটা কিভাবে চেঞ্জ হয় আমরা জানি। বিয়োকি যেহেতু একটা নাউন, সো বিয়োকি নান দেশ, বিয়োকি যা নাইন দেশ, বিয়োকি দাত্তান দেশ, বিয়োকি যা নাকাত্তান দেশ। সো নাউন আর না অ্যাডজেক্টিভে কিন্তু শুধুমাত্র দুইটা জায়গাতেই চেঞ্জ, একটা হচ্ছে গিয়ে একটা জায়গাতেই চেঞ্জ, সেটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পজিটিভ ফর্মের যে কলামটা আছে সেখানে, আর কোথাও কিন্তু চেঞ্জ নাই, জাস্ট দা না হয়ে না হবে, এতটুকুই। সো পরের গুলি তো আর বলার কিছু নাই, পরের গুলি তো উনদেশ দিয়ে ব্যক্ত করা আছে। আমি একদম 5 নাম্বারে চলে যাচ্ছি, যেটা আমরা শিখেছিলাম তে ফর্ম ইতাদাকে মাসেনকা, মনে আছে নিশ্চয়ই আপনাদের। সো তে ফর্ম কুদা সাই যেটা, সেইটারই আরো পোলাইট হচ্ছে তে ফর্ম ইতাদাকে মাসেনকা, তাই না? যে কাউকে আরো পোলাইটনেস বা পোলাইটলি যদি আমি কোনো কিছু করে দেওয়ার জন্য বলতে চাই, এটা কি আমার জন্য একটু করে দিবেন, সো সেই কথাটা বলার জন্য আমরা তে ফর্ম কুদাসাই এর পরিবর্তে আরেকটু পোলাইটলি তে ফর্ম ইতাদাকে মাসেনকাটা ব্যবহার করতে পারি। কেমন? তারপর আমরা শিখেছিলাম 6 নাম্বারে, যেটা হচ্ছে তারা ইদেস, তারা ফরম্যাট। তো তারা ফরম্যাটে এর আগেও আমরা বেশ কিছু যেটা হচ্ছে লেসন কততে, লেসন 25-এ শিখে আসছিলাম, কিন্তু এখানে এসে দেখতেছি তারা মানে ওই তে ফর্ম কারা এর মতো ইউজ করা হচ্ছে। যেমন সাকুরা দাইগা কুয়ে কিতাইন দেসগা দোকো দে ওরিতারা ই দেসকা, যে সাকুরা বিশ্ববিদ্যালয়ে যেতে চাই, কোথায় নামলে ভালো হবে, মানে একটা কাজ করার পরে আরেকটা কাজ যেরকম ছিল তে ফর্ম কারা এর মতোই কিন্তু তা ফর্ম রা ই দেশকাটা আপনার ব্যবহার করতে পারতেছি। সো তা ফর্ম রা এর কিন্তু অনেকগুলা ব্যবহার আছে, আমরা সামনে আরো 1-2টা পেতে পারি, মিন্নানো নিহঙ্গতে না পেলেও অন্য আরেকটা বইতে পাবো। ঠিক আছে, তো আপাতত এতটুকু জেনে রাখেন তা ফর্ম রাটা হচ্ছে গিয়ে ওই তে ফর্ম কারা এর মতো অর্থ বহন করতেছে, মানে এটা করার পরে বা এটা করলে পরে, ঠিক আছে, কোথায় নামলে পরে, কি করলে পরে, হ্যাঁ, কি দিলে পরে ভালো হবে, এরকম। ওকে, বুঝতে পেরেছেন নিশ্চয়ই।
পরের লেসনে চলে যেতে চাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে লেসন 27। হ্যাঁ, লেসন 26 বুঝেছেন। সো লেসন 27-এ চলে যাই। লেসন 27-এ আমরা শিখেছিলাম নতুন একটা ফর্ম, যেটাকে বলা হয় কানোকেই ফর্ম। কানোকেই, কানোকেই মানেই তো কানো ফর্ম। আর একটা হচ্ছে গিয়ে আপনার ইংলিশে যদি বলতে চাই পোটেনশিয়াল ফর্ম। ঠিক আছে। সো এটার দ্বারা আমরা কি শিখেছিলাম? এটার দ্বারা আমরা শিখেছিলাম আমরা ওই যে কোতোগা দেকি মাস যেটা পড়েছিলাম, জিসো ফর্ম কোতোগা দেকি মাস, ওইটাকেই আমরা যদি শর্টকাটে করতে চাই তাহলে এভাবে করতে পারবো। ঠিক আছে। কিন্তু এটা কিন্তু আমরা ভার্ব থেকে ভার্বই পাচ্ছি, আরেকটা ভার্ব কিন্তু ফর্ম অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে, কিন্তু ভার্ব থেকে কিন্তু আমরা আরেকটা নতুন ভার্বই পাচ্ছি আলটিমেটলি। সো সেইটাকেও কিন্তু আবার আমরা যিশো ফর্ম, নাই ফর্ম, তা ফর্ম, ঠিক আছে, সবকিছুতে অ্যাজ ইউজুয়াল ভাবে চেঞ্জ করতে পারবো। যেমন আমরা বলেছিলাম এই কলামের বর্ণমালা এই কলামে চলে যাবে, মাস থেকে যাবে, মাস কিন্তু উঠবে না এখানে, তাই না? তাহলে হিকি মাস থেকে হয়ে যাবে হিকে মাস। মানে হিকি মাস মানে টানা, হিকি মাস হিকে মাস মানে টানতে পারা হবে। যেটা ছিল আমরা যদি আপনার N5 এর রুলস অনুযায়ী বলতে চাই, তাহলে হিকু কোতোগা দেকি মাস। এখানে আর হিকু কোতোগা দেকি মাস আপনাকে বলতে হবে না, এখানে জাস্ট আপনি এতটুকু বললেই হবে হিকে মাস। ওয়োগি মাস থেকে ওয়োগু কোতোগা দেকি মাস না বলে আপনি জাস্ট এতটুকু বলবেন ওয়োগে মাস, আর কিছুই বলতে হবে না। ইয়োমি মাস থেকে আপনি ইয়োমু কোতোগা দেকি মাস না বলে ইয়োমে মাস এতটুকু বললেই হয়ে যাবে। ঠিক আছে। সো এটা আমরা জিশো ফর্ম কোতোগা দেকি মাসের বলা যায় প্রক্সি হিসেবে পাচ্ছি। এটা আরো ছোট শর্টকাট ভাবে অ্যাপ্লাই করা যায়। এতটুকুই। এটা হচ্ছে এই কলামের বর্ণমালা এই কলামে চলে যাবে, যেটা গ্রুপ 1-এ। গ্রুপ 2-তে যেটা, সেটা হচ্ছে মাস উঠে গিয়ে রারে মাস যুক্ত হবে। মাস উঠে গিয়ে রারে মাস। আর গ্রুপ 3 কি মাস থাকলে কোরারে মাস, সি মাস থাকলে দেকি মাস। ঠিক আছে। সো এটা হচ্ছে কানোকে ফরম্যাট। সো কানোকে আমরা ব্যবহার করার জন্য আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কানোকে ভার্বের আগে গা পার্টিকেল বসাতে হবে। ঠিক আছে। গা পার্টিকেল বসাতে হবে, এতটুকু আমাকে খেয়াল রাখতে হবে। তারপর আমরা দেখেছিলাম যে শিকায়ের ব্যবহার। ডাকে আর শিকা আমরা N5-এই পড়ে আসছি, তাও এখানে আবার আমরা রিভিউ হিসেবে পেয়েছি যে শিকায়ের পরে সবসময় নেগেটিভ বসবে, ব্যতীত হিসেবে বোঝায় শিকাটা মেইনলি। তারপর আরেকটা 4 নম্বরে পেয়েছিলাম যে ওয়া পার্টিকেলের ডাবল ব্যবহার, সেটা হচ্ছে গিয়ে হিরাগানা ওয়া কাকেমাস গা কাঞ্জি ওয়া কাকেমাসেন। একই ভার্ব দুইটাতে, দুইটা সেন্টেন্সে কাকে মাসেন একই ভার্বের পজিটিভ নেগেটিভ, মানে কন্ট্রাস্ট সেন্টেন্স দুইটা, দুইটাতে। এই জন্য আমরা ওয়া পার্টিকেল দিয়ে হাইলাইট করার জন্য ব্যবহার করেছি। হিরাগানা পারি, লিখতে পারি, কাঞ্জি লিখতে পারি না। সো ওয়া পার্টিকেলটা এইভাবে করে আমরা ব্যবহার করতে পারি। দেন মাদো কারা ইয়ামাগা, আচ্ছা এটা এখানে অত গা পার্টিকেলের ব্যবহার। ওকে। তারপর আর কি দেখেছিলাম এখানে? ও আচ্ছা, ডাবল পার্টিকেলের ব্যবহার, যেটা 7 নম্বরে, যে নি পার্টিকেল দিয়ে আমরা জায়গাটাকে স্পেসিফিক করতেছি। এতটুকু পর্যন্তই কিন্তু আমরা N5-এ শিখেছি যে নি পার্টিকেল দিয়ে জায়গা এক্সপ্রেস করব, পরের সেন্টেন্স অ্যাজ ইউজুয়াল থাকবে। কিন্তু এখানে আমরা কি করতেছি, নি পার্টিকেল দিয়ে জায়গাটা স্পেসিফিক করার পরেও ওই জায়গাকে হাইলাইট করার জন্য আবার ওয়া পার্টিকেল ব্যবহার করতেছি। যেমন ওয়াতাশি নো গাক্কো নি ওয়া আমেরিকা জিন নো সেন্সে গা ইমাস। সো এই যে আমার স্কুলে, স্কুলের বিষয়টা আমি হাইলাইট করতে চাচ্ছি, এই জন্য ওয়া পার্টিকেল। দেন ওয়াতাশি নো গাক্কো দে ওয়া, সব পার্টিকেল কিন্তু আবার আমরা ব্যবহার করতে পারবো না। কিছু কিছু স্পেসিফিক পার্টিকেল আছে। সো দে ওয়া ফুরানসু কিয়োশিনাকের বানারি। এখানে আবার ডে পার্টিকেল কেন বসে আপনারাই বলেন, কারণ এখানে আমার স্কুলের যে বিষয়টা, স্কুলে কাজ সংগঠিত হয়েছে, পড়াশোনার কাজটা, এই জন্য আমি অ্যাকশন প্লেস হিসেবে ডে পার্টিকেল বসিয়েছি। আর এই পুরোটা বিষয়কে হাইলাইট করার জন্য আবার ওয়া পার্টিকেল বসিয়েছি, তাই না? তারপর ওয়াতাশি নো গাক্কো কারা ওয়া, আসলে কারা ওয়া বেশি একটা ব্যবহার করা হয় না, তাও এখানে আপনাদেরকে দেখিয়েছে। উমি তো ইয়ামাগা মিয়েমাস, আমার স্কুল থেকে হচ্ছে সাগর আর হচ্ছে পাহাড় দেখতে পারা যায়।
দেন ঠিক সেম মো পার্টিকেলও আমরা ব্যবহার করতে পারি, তখন ও হিসেবে বাংলাটা আসবে ওতো নো গাক্কো নিমো আমেরিকা জিন্নো সেন্সে গাইমাস। ছোট ভাইয়ের স্কুলেও হচ্ছে গিয়ে আমেরিকান শিক্ষক আছেন। ওতো নো গাক্কো দেমো ফুরান্সুগো ও বেনকিও শিনাকেরেবা নারিমাসেন। ছোট ভাইয়ের স্কুলেও ফ্রান্সের ভাষা পড়াশোনা না করলেই নয়। ওতো নো গাক্কো কারামো উমি তো ইয়ামাগামিয়েমাস। ছোট ভাইয়ের স্কুল থেকেও সাগর এবং পাহাড় দেখতে পারা যায়। দ্যাটস ইট। সো আমরা আসলে ডাবল পার্টিকেলের ব্যবহার মিন্নানো নিহঙ্গতে এত ভাস্ট ইউজ পাবো না, ঠিক আছে? তো সেই জন্য আমরা চিন্তার কোনো কারণে আমরা তো অন্য আরো পাশাপাশি আরেকটা বই সলভ করব। সো সেখানে আবার আপনার ডাবল পার্টিকেলের ব্যবহারগুলো আরো আছে। মিন্নানো নিহঙ্গতে এই দুই জায়গাতেই আপনারা পেয়েছেন। হ্যাঁ, সো চিন্তার কারণে আমরা সেটা লাস্টে সলভ করব। ওকে, 27 বললাম, 28-এ চলে যাচ্ছি। সো 28 লেসনটা তো একদমই সহজ ছিল, যেটা হচ্ছে স্টেম প্লাস নাগারা। কোনো কাজ করতে করতে মিসে নাগারা, কামি নাগারা, হাতারাকি নাগারা, ওশিয়ে নাগারা, ঠিক আছে? সো কোনো মাস কেটে দিয়ে নাগারা যুক্ত করার মানেই হচ্ছে ওই কাজটা করতে করতে, ঠিক আছে? একটা কাজ করতে করতে আরেকটা কাজ করা, দুইটা কাজই চলতেছে অ্যাকচুয়ালি। ওই দিনের মতোই, ওই দিনের মতোই। হুম। তারপর চলে যাচ্ছি পরেরটায়, তে ফর মিমাস। সো তে ফর মিমাস দিয়ে কিন্তু আমরা ইরোদরি থেকেও খুব সুন্দর একটা টাস্ক কমপ্লিট করেছিলাম, আপনারা নিশ্চয়ই সেদিন বুঝতে পেরেছিলেন। তে ফর মিমাসের কিন্তু অনেক ভ্যারিয়েন্ট আছে, হ্যাঁ, যে অভ্যাসগত কাজ বোঝাচ্ছে, আমি করতেছি সেটা বোঝাচ্ছে। সো তে ফর মিমাস দিয়ে আবার হচ্ছে হ্যাবিচুয়াল কাজগুলা বোঝাচ্ছে। আবার আমার এটা আছে এরকম বোঝাচ্ছে। সো তে ফর মিমাসের অনেক ব্যবহার আছে। তারপর আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে মসি মসি ফরম্যাট। এখন মসি মসি ফরম্যাট এটাকে কেন বলা হয়, কারণ ওই যে গা পার্টিকেলটা উঠাই দিয়ে এখানে মো পার্টিকেলটা ব্যবহার করা হয়, এই জন্য এটাকে মসি মসি ফরম্যাট বলা হয়। আর প্লেন ফর্মের সাথে সি ব্যবহার করা হয়, তাহলে মো পার্টিকেল আর সি এর মানে মসি মসি আর কি বলা হয়। কিন্তু সব সময় যে আসলে মো পার্টিকেলটা থাকতেই হবে বিষয়টা এরকম না, আপনারা এখানে গা পার্টিকেল দিয়েও কিন্তু বলতে পারবেন। যেমন সুজুকি সান ওয়া পিয়ানো গা হিকেরুশি, ডান্সো গা দেখিরুশি, সোরেনি উতামো উতাইমাস, এইভাবেও কিন্তু বলা যাবে, ঠিক আছে? এখানে যে মো পার্টিকেলই সবসময় হাতে গোনা বসবে বিষয়টা এরকম না, ঠিক আছে? তাহলে সেই সেই ফরম্যাটটা কখন ব্যবহার করবো আমরা? ভার্বের প্লেন ফর্মের সাথে, তাই না? বলেছিলাম শুধু ভার্বের ক্ষেত্রেই না, আমরা কিন্তু অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। দ্যাট মিনস সবকিছুরই প্লেন ফর্মের সাথে আমরা হচ্ছে সি ফরম্যাটটা ব্যবহার করব, মসি মসি ফরম্যাটটা। দেন চলে যাচ্ছি হচ্ছে, হ্যাঁ এটাও তো একই, হ্যাঁ আর তো কিছু নেই লেসনে। এখন আমি যে এত ফাস্ট ফাস্ট বলতেছি, আরিফুর সান আপনি কি বুঝতেছেন কিছু আসলে? জি ম্যাম। আচ্ছা, কোন জায়গায় যদি তাও আসলে ক্লিয়ার না হয় তাহলে একটু আমাকে বললেন। আর আপনাদেরকে বলেছিলাম লিঙ্কটা হোয়াটসঅ্যাপে সেন্ড করতে, এখনো কারো রেসপন্স দেখতেছি না। ম্যাম লিংকে ঢুকতে পারতেছি না। বলেন কি, আমার কাছে লিঙ্ক এটা হারাই গেছে। আর এখন তো ঢোকা যাচ্ছে না। আমি এর মাঝখানে একদিন ট্রাই করছিলাম ওই লিংকে ঢোকার জন্য, যে আসলে দেখে আমিও একটু ট্রাই পারিনি করার জন্য, পরে কিন্তু তখন ওই যে ঢুকতে পারিনি, ঢোকা আমিও যাচ্ছিল না। ঢুকতে পারি নাই। আচ্ছা, পরে এই জন্য এটা বুঝতে পারিনি, ওই ভাবলাম যে আপনাকে দোলন সান বলবো, আপনি তো একটা পাঠিয়েছে তো, লিস্ট দিবেন বলছিলেন, উনি একটা মনে চার্ট। ঢুকতে পারছে দোলন সান আমাদের, পাঠিয়েছে, এখন দেখেন। উনি মনে পিসি দিয়ে ঢুকছে, ফোন দিয়ে দোলন সান কি পিসি দিয়ে ঢুকেছেন? না চলছে মোবাইল দিয়ে ঢুকছে। আমিও তো ঢুকতে পারতেছি না, দোলন সান আমার কিভাবে ঢুকলো? মোবাইল দিয়ে ঢুকছে। আচ্ছা, কপি করে পেস্ট করি কোনো জায়গায়, দেখি হয় কিনা। এই লিঙ্কে তো পেয়েছি, পাই না খুঁজে। একটু সময় দেন।
পেজ পাওয়া যাচ্ছে না। মানে দোলন সান কিভাবে ঢুকলেন? আমরা তো পাইতেছি না। অনন্যা সান আবার চলে পাঠিয়েছেন। গেছে। অনন্যা সান যেটা পাঠিয়েছেন ওইটাও পাচ্ছি না। কিন্তু এটাই তো ওপেন করা যায় না, হয় না, আসে হুম, না। আচ্ছা দেখতেছি, দাঁড়ান একটু। কোন কিছু আমার এখানে ওপেন হয়েছে। আমি পাঠাচ্ছি, দাঁড়ান, আমারটা ওপেন হয়েছে, এখন পাঠাচ্ছি। তো অন্যভাবে একটু ওপেন করতে হয়েছে। অন্যভাবে ওপেন করা লাগে। জি। এখন হয়েছে দোলন সান? জি, আমার তো আগেই হয়েছে, ওই যে ওইখান থেকে ও আচ্ছা আচ্ছা, অনন্য হ্যাঁ এখন আমিও পেরেছি, দেখেন। এখন দেখেন তো হয় কি না। করতে পারছেন? কমলা কালার যেখানে আছে সেখানে ক্লিক করলে হবে। হুম, অথবা আমি যেভাবে দেখেন স্ক্রিন তো শেয়ার করাই আছে, .com .online লিখে সার্চ করে তখন এই পেজটা আসে, তো দেন করি। তখন একটু নিচের দিকে যাওয়ার পরে ওই যে দেখেন ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব, এখানে ক্লিক করলে পরে এটা আসে, দেন হচ্ছে নিচের দিকে আছে, এই যে, বুঝতে পেরেছেন? এখন আসছে। ওকে, আচ্ছা, তো আমরা আবার বইতে ফেরত যাই। এখন আমরা কত লেসন করব? সো এখনই তো হচ্ছে গিয়ে সেই লেসন যেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। সো আমরা আবার ওই পেজটাতে হচ্ছে আচ্ছা, সর্বপ্রথম যেই ভার্বটা দিয়ে আমাদেরকে বোঝানো হয় শিমারি মাস। শিমারি মাস একটা ভার্ব যেটা হচ্ছে ক্লোজড। ঠিক আছে, এখন মাস কখন বসবে? আর এর আগে ও পার্টিকেল বসে, লেসন 6 এ পড়ে আসছি, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের সাথে আমরা বলে গা পার্টিকেল বসে, তাই না? সো শিমারি মাস এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, যেহেতু এই জন্য এখানে গা পার্টিকেল। আর শিমে মাস যদি হতো তাহলে আবার ঠিকই দোয়া গা শিমে, ঠিক আছে। তারপর কি গা কি মাসটা, কি মাসও হচ্ছে গিয়ে আপনার ইনট্রানজিটিভ ভার্ব, এই জন্য কিন্তু গা পার্টিকেল, কিন্তু কে সীমা যদি হয় তখন কেউ পার্টিকেল হবে, ঠিক আছে। So, আপনাদেরকে বললাম এগুলা একটু আলাদা আলাদা করে নিজেদের মতো করে চার্ট বানাই নিতে, যে এইগুলা হচ্ছে ট্রানজিটিভ, এইগুলা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্বে শিমে মাস, ইনট্রানজিটিভ ভার্বে শিমারি মাস, ট্রানজিটিভ ভার্বে কেশিমাস, ইনট্রানজিটিভ ভার্বে কিয়ে মাস। তো এগুলা লিখে রাখলে আপনি আপনাদের বলছিলেন বোঝানো একটা সুবিধা লিস্ট হবে। দিবেন, আমাদের করতে বললেন নাই। আপনারা এখন করেন, আপনারা করলে আমি না আরো এখন বেশি লিংকে সুবিধা হবে। যেতে পারছি না। ওই যে আমি না দেখাই দিলাম কিভাবে যেতে হবে, হ্যাঁ, ওইভাবে যান, ট্রাই ওইভাবে তো করতেছি যাওয়া কিন্তু যাচ্ছে। যেতে পারছি না। আচ্ছা, যেতে পারবেন বলে মনে হয়।
হ্যাঁ বলেন, দোলন স্যার বলেন। এই যে ভার্বের টু ফর্মেট যে আমরা যে 12টা গ্রুপ 2 এর হুম 12টা পড়ছিলাম, ইমাস, কিমাস, মিমাস, লিমাস, হুম হুম ওকিমাস, দেকিমাস, বলেন। এইগুলো কি ইনট্রানজিটিভ ভার্ব? এগুলো কি ইনট্রানজিটিভ ভার্ব কিনা এখন এটা ম্যাটার করে, সবগুলো ইনট্রানজিটিভ ভার্ব না। ঠিক আছে, আর সামনে কিন্তু আমরা আরো পাবো এগুলা। দেখবেন যে যেগুলা যেগুলা হচ্ছে গিয়ে আপনার গ্রুপ 2 এর সেগুলা লেখা থাকবে, আপনাদের যে শীটটা আছে না ভোকাবুলারি, ওখানে লেখা থাকবে। এবং কিছু কিছু আসলে আছে আপনার, খুব কমই আছে অবশ্য, যে ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ কোনটা লেখা থাকে না সচরাচর। তো এটা একটু আপনাদের রিসার্চ করে বের করার বিষয়, এগুলা সব বলে দিলে সমস্যা। তারপর যেটা একটু আগেই বললাম, শিমেমাস। শিমেমাস হয়েছে কেন, কারণ এটা হচ্ছে ট্রানজিটিভ আর ও পার্টিকেল বসেছে, বুঝতেই পারতেছেন ট্রানজিটিভ ভার্ব আছে দেখে। কেশিমাস ট্রানজিটিভ, এই জন্য ও পার্টিকেল। দেন ট্রানজিটিভ ভার্বের আগে ওই যে দেখেন সাবজেক্ট মেনশন করা আছে, ওয়াতাশি ওয়া, হা হা ওয়া। ঠিক আছে, ওয়াতাশি ওয়া দোয়া ও শিবেমাস, হা হা ওয়া দেন কি ও কেশিমাস্তা। সো ফার্স্টে যেহেতু সাবজেক্ট বা টপিক উল্লেখ করা আছে, মানে ট্রানজিটিভ ভার্ব যেহেতু আছে, তাহলে অবশ্যই কর্তার দ্বারা কাজ সংগঠিত হয়েছে। যদি সাবজেক্ট উল্লেখ নাও থাকতো তাও বোঝা যাইতো যে এখানে কর্তার দ্বারাই কাজ সংগঠিত হয়েছে, যেহেতু ট্রানজিটিভ ভার্ব। তারপর হচ্ছে গিয়ে হ্যাঁ, গা প্লাস ইনট্রানজিটিভ আর ও প্লাস ট্রানজিটিভ। ঠিক আছে, যেমন হিরাকি মাস, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। নাগারেতে মাস, নাগারে মাস, এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। মানে ম্যাক্সিমাম দেখবেন যে আমি মানে এইখানেও নিচের দিকে লেখা আছে যে মাসের আগে এই কলামের বর্ণমালা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব রেফার করে আর কি। ঠিক আছে, সব সময় না আবার। তারপর দেন কি গা, সুকি মাস, সুকি মাস হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। দেন ট্রানজিটিভ, নমি মাস ট্রানজিটিভ, আকে মাস ট্রানজিটিভ, নাগাশি মাস ট্রানজিটিভ। নাগাশি মাস ট্রানজিটিভ আর ওই যে নাগারে মাস হচ্ছে ইনট্রানজিটিভ, দুইটা একই কিন্তু অর্থ। তারপর ওই যে এখানে হচ্ছে গিয়ে যে বিষয়টা, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। হ্যাঁ বলেন। নাগা শিমাস আর নাগারে মাস, এটা কি কোনো রুলস? যে রুলস? শি আর রে যে হলো এখানে নাগা রুলস কি না, শিমাস। হ্যাঁ এগুলা হ্যাঁ, তো এটা কি এক কোনো একটা rules? ভার্ব, এগুলা তো রুলস এর এটা আন্ডারে পড়ে। এটা না। মানে বলতেছি যে নাগা শিমাস আর নাগা রে মাস, মানে শি হুম। আর রে যে এটা হলো, এটা কি কোনো মানে রুলস আছে এরকম? না না, এটার কোনো রুলস নাই, এগুলা ভার্ব, এগুলাকে মুখস্থ করতে হবে। যেমন নাগারে মাছ, এটা হচ্ছে গিয়ে আপনার নাগারেতেই মাছ, মানে আমার কোনো কাজ করতে হচ্ছে না, ও নিজে নিজেই। যেমন নদীর পানি বা সাগরের পানি, মানে ঢেউগুলা যে আসে ওইখানে কি আমাদেরকে কোনো কাজ করতে হয় না, অটোমেটিক্যালি হয়। অটোমেটিক। অটোমেটিক্যালি হয়, এই জন্য ওইখানে আমরা নাগাশি মাছ ব্যবহার করতে পারবো না, ওইখানে বলতে হবে নাগারেতেই মাছ। যে ফ্লোয়িং, ফ্লোয়িং কিভাবে ফ্লোয়িং, ওর নিজের মাধ্যমে ও কাজ চলমান। করতেছে, চলমান। এক্স্যাক্টলি, অবস্থা মেনশন করতেছে বা প্রাকৃতিক অবস্থা অনুযায়ী ও কাজ করতেছে। কিন্তু নাগাশি মাস যেটা, যেমন ওয়াতাশি ওয়া তৈরে নো মিজুও নাগাশি মাসটা, আই ফ্লাশড দ্য টয়লেট ওয়াটার, যে আমি ফ্লাশ করছি পরেই তো হচ্ছে গিয়ে আপনার ফ্লোটা হয়েছে, এর আগে তো হয়নি। তো আমার দ্বারা কাজ সংগঠিত হয়েছে না, এই জন্য এখানে ট্রানজিটিভ, যেটা হচ্ছে নাগাশি মাস। ঠিক আছে, এটা কিন্তু কোনো রুলস না যে এখানে রে হইছে এখানে শি হইছে, এই টাইপের কোনো রুলস না। কিন্তু ভার্ব গুলো আইডেন্টিফাই করার জন্য ওই যে নিচে এগুলা লেখা আছে যে ইনট্রানজিটিভ ভার্ব আরু, রেরু, আরেরু, রেরু, রু, রেরু, উ, আবার ইরু, এই টাইপের শব্দগুলো থাকবে মাসের আগে। আর ট্রানজিটিভ ভার্ব ইরু, সু, উ, রু, সু, এইগুলা এই টাইপের গুলা থাকবে মাসের আগে। সো আপনারা এইখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন, আমি ছোট করে দিয়েছি। যদি যেহেতু আপনাদের আসতেছে না লিঙ্কটা, দাঁড়ান আমি সুন্দর করেই করে দেই, তারপর আপনারা একটা স্ক্রিনশট নেন। হ্যাঁ এতটুকু নেন, আমি নিচের দিকে যাচ্ছি। এইটাই আমার কাছে ওই নোট আকারে শীট আকারে আছে, এইটাই প্রিন্ট করা আছে, আর কিছুই না। আপনারা যেটা ভাবতেছেন আমি নিজে হাতে নোট করি নাই। তারপর হচ্ছে প্যাটার্ন 2, এগুলো একটু প্রতিদিন দেখবেন, তাইলেই হয়ে যাবে। প্যাটার্ন 5 থেকে স্ক্রিনশট নিতেছেন কিনা, যেহেতু লিংক ওপেন হচ্ছে জি না ম্যাম, এখান থেকে। নিতেছি।
হ্যাঁ, যেহেতু লিঙ্ক ওপেন হচ্ছে না, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন, তাইলেই হবে। এত ঝামেলার দরকার নাই। আর যখন লিখে লিখে পড়বেন তখন দেখবেন এমনিতেই মনে থাকবে। তারপর লাস্টে হ্যাঁ আর কিছু নাই। ঠিক আছে, ওই যে দেখেন আমি একটু আগে যেটা বললাম, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে অটোমেটিক বা ন্যাচারাল অ্যাকশনস, আর ট্রানজিটিভ হচ্ছে ইনটেনশনাল অ্যাকশনস, যেটা আমি করতেছি। ওয়াশরুমের ফ্লাশ আমি ক্লিক করতেছি, কিন্তু সাগরের পানির ঢেউ মানে আমার কাছে আসার জন্য আমি তো কোনো কিছু ক্লিক করতেছি না, এটা তো অটোমেটিক হচ্ছে। ইনভলভ দ্য সাবজেক্ট ইটসেলফ পারফর্মিং দ্য অ্যাকশন, সাবজেক্টকে ইনভলভ করে ট্রানজিটিভ ভার্ব মানে কাজটা করার জন্য। সাবজেক্ট যদি উল্লেখ নাও থাকে তাও বোঝা যায় যে কর্তার দ্বারাই কাজ সংগঠিত হয়েছে। অফেন দে আর ফর্মড অ্যাজ সাবজেক্ট গা, ওই যে যেটা বললাম ট্রানজিটিভ ভার্বের সাথে গা পার্টিকেল বসে। তারপর ইন্ডিকেট Intransitive. অ্যাকশন, হ্যাঁ ইন্ট্রানজিটিভ ভার্বের সাথে গা পার্টিকেল বসে। ট্রানজিটিভ ভার্ব যেটা সেটা হচ্ছে ইনভলভ দ্য এজেন্ট অ্যাকশন আপন দ্য অবজেক্ট, যেটা যদি ট্রানজিটিভ ভার্বে হচ্ছে কি আপনার কি থাকবে, অবশ্যই কর্তা উল্লেখ থাকবে, কর্তা উল্লেখ থেকে কাজ সংগঠিত করবে, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বে তো কর্তা উল্লেখ থাকে না, তাই না? সো এখানে বোঝাই যাচ্ছে যে এটা অবস্থা বোঝাচ্ছে, বা হচ্ছে কোনো ন্যাচারাল অ্যাকশন বোঝাচ্ছে, কারো দ্বারা যেহেতু কাজ সংগঠিত হচ্ছে না, এখানে তো সাবজেক্টের দরকারই নাই। তারপর অফেন দে আর যদি ফর্মড, কোনো কাজ আগে থেকে করা থাকে, বলেন। আগে থেকে যদি কোনো কাজ আগে থেকে করা থাকে, আগে সেটা থেকে করা আছে, আচ্ছা, আগে থেকে করা মানে থাকলেও এখন কাজটা ওইটা আগে যদি থেকেই ওইটা যদি আপনার কারো দ্বারা করা থাকে, অবশ্যই সেটা ট্রানজিটিভ ভার্ব দিয়ে বলতে হবে। মানে ঠিক আছে, দরজাটা আগে থেকেই বন্ধ। হ্যাঁ, বা কিন্তু দরজা যদি অটোমেটিক হয় তখন তো আবার ট্রানজিটিভ ব্যবহার করবেন না আপনি, বুঝছেন না? কিন্তু ঠিক ম্যাম আছে, দরজা যে বন্ধ আছে আপনি তো জানেন না যে কে বন্ধ করছে। আরে জানি না বন্ধ করছে কে, কিন্তু দরজা তো অটোমেটিক না, তাহলে ট্রানজিটিভ ব্যবহার করব। আমি তো দেখতেছি দরজা কি ধরনের দরজা, এই দরজা নিজে বন্ধ না, নিজে নিজে বন্ধ হওয়ার দরজা না, এটাকে কারো খোলা, দ্বারাই বন্ধ করতে হবে, খুলতে হবে, কারো হেল্প ছাড়া খুলতে পারবো না। যেমন এটা বলা যায় না যে দোয়া গা হিরাতেই মা। হিরাকি মাছ, না হিরাকি হীরা- মাছ আবার আমরা এখানে ব্যবহার করতে পারবো না, কারণ ওই যে হিরাকি মাছ আসলে দরজার সাথে যায় না, হিরাকি মাছ আসলে অন্য ক্ষেত্রে ব্যবহার করতে হবে, বুঝতে পেরেছেন? আপনার সেন্টেন্স ঠিক আছে, কিন্তু ওই যে হিরাকি মাছ মানে স্থাপন করা হয় আসলে হিরাতে হিরাতেই মা, হিরাতেই মা। হ্যাঁ, কি 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 দোয়া গা, দোয়া গা হিরাতেই মা। হীরাতে মাছ, হীরাতে কেন হবে, হীরাইতে হবে। হিরাইতে হীরাইতে হবে। আর যেটা বললাম খোলা। হীরাকি মাছ আপনি দোয়া এর সাথে ব্যবহার করতে পারেন। এখন আমি যদি বলি, আপনার একটা জিনিস খেয়াল করেন তো যে বসিও উম বসিও কি মাছ, সেন্টেন্সটা কি ঠিক আছে? বসিও কি মাছ, না না জায়গা তাহলে কি গা ভুল আছে, কি ভুল আছে এখানে? বসি গা হবে। গা হবে, আচ্ছা, এছাড়া আর কিছু ভুল নাই? আচ্ছা, আমি যদি বলি সাতসু ও কাকে মাছ, তাহলে কি ঠিক আছে? কাকে মাছ। হুম, না, ছাত্র কাকে মাছ ঝুলানো আছে, কি আছে, ভুল আছে? ঝুলানো কাকে মাছ মানে ঝুলানো। কাকে মাছ মানে, আরে N4 এর কথা ভুলে যান, আপনারা N4 শুরুই করেন না, N5 এ যান একটু। আমি যে দুইটা সেন্টেন্স বললাম, এই দুইটা সেন্টেন্সে কোথায় ভুল আছে? না এখানে তে ফর্মের সাথে ই মাস বা আরি মাস যোগ করতে হবে না। আহারে, N5 এ চলে যান, N4 আমরা এখনো পড়িই নাই, আমরা কিচ্ছু জানি না, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এর কথা কিছুই জানি না, খালি ট্রানজিটিভ জানি। আমি শুধু আপনাকে এতটুকু জিজ্ঞেস করেছি, সাতসু ও কাকে মাছ বলতেছি আমি, আবার বলতেছি বসি ও কি মাছ, এখানে কি ভুল আছে, এখানে ভুল আছে? ম্যাম সাতসু ও কাকে মাছ বসি মানে তো কল ইয়ে করা না। হবে,
কাকে মাছ? জায়গায় যায় বসিয়ে হ্যাঁ, কি মাছ বসিয়ে বসি জায়গায় যায় বসি জায়গা না, বসি হচ্ছে ক্যাপ, টুপি। হ্যাঁ, টুপির ও সময় কাবুরে মাছ হয় না? ভেরি গুড। অন্তরাসান কথা বলেছেন না, অন্তরাসান না, দূর Sorry. স্বর্ণাসান। অন্তরাসানকে অনন্যাসান বলি, অনন্যাসানকে অন্তরাসান আর বলি। কত মনে রাখবেন? আমি আসলে পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, অন্তরাসান আমাকে এই নিয়ে যে কয়বার বলছে, ম্যাডাম আমার নাম অনন্যা না, ম্যাডাম আমার নাম অন্তরা। এখন আমার স্বর্ণা, স্বর্ণা। এখন অন্তরা বলতেছেন স্বর্ণা। এখন আবার স্বর্ণাসানকে অন্তরাসান বলতেছে। আচ্ছা, যাই হোক, স্বর্ণাসানের জন্য হাততালি দেন সবাই আনমিউট করে। আমি যেন শুনতে পাই, আপনাদের তালির আওয়াজটা শুনতে চাই। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন উনি যেটা বললো এতক্ষণ ধরে, আপনারা কেন আপনাদের মাথায় আসে না আমি জানি না। আমি তো এই জায়গাতেই ভুল করছি। বসিয়ের সাথে কি কি মাছ হয়? বসি তো কাবুরি মাছ হয় না। আবার হচ্ছে গিয়ে আপনার আপনার সাথে কি মাছ হবে? শার্টের সাথে কি মাছ হবে? সাতসু ও কাকে মাছ কি হয়? এটা সেন্টেন্স তো ভুল। কাকে মাছ তো ম্যাম ফোন করা না কাকে মাছ ফোন করা, আবার মেগানেও কাকে মাছ, ওইখানে কাকে মাছ হবে পড়ার ও ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা। পরিধান করার অনেকগুলা ভার্ব পাইছিলাম না আমরা, কিন্তু জায়গা জি। ভেদে শব্দ ভেদে আপনাকে চেঞ্জ করতে হবে না। এটা কেন বলছি আমি? ওই যে হিরাকি মাছের ব্যবহারটা বোঝানোর জন্য। হিরাকি মাছ আপনি দোয়া এর সাথে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? ফুতাগা হিরাকি মাছটা, যে ঢাকনা খুলেছি, এইটা হবে, কিন্তু দোয়াগা হিরাকি মাছটা এটা হবে না। দরজা খুলেছি, দরজার ক্ষেত্রে ওই আকে মাছ ব্যবহার করতে হবে। আমি দোলন সানকে বোঝানোর জন্য উদাহরণটা এনেছি। বুঝতে পেরেছেন দোলন সান? জি স্যার আচ্ছা, তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ। ইনট্রানজিটিভের কথা বললাম। ট্রানজিটিভ ভার্বের সাথে আমরা আবারও বলি আরিমাস হয়, ইনট্রানজিটিভের সাথে ইমাস হয়। তাহলে দোয়া গা, হ্যাঁ বলেন। এখন আপনি যে বলতেছেন যে দরজা যদি অটোমেটিক হয় তাহলে ইন্ট্রানজিটিভ হবে, তাহলে যে একটা গ্লাস যে ভাঙা পড়া সেটা তো আমরা জানি না কে ভাঙছে, ওইটাও কি ইন্ট্রানজিটিভই হবে? এরকম হতে পারে যে বাতাসে উড়ে মানে ভেঙে যদি গেছে, এরকম তো হতে প্রাকৃতিক পারে। ভাবে ভাঙে তাহলে অবশ্যই ইনট্রানজিটিভ হবে। আর যদি কারো কেউ ইন্টেনশনালি করে তখন আমি তো ট্রানজিটিভ জানি হবে। না ম্যাম কিভাবে হচ্ছে ম্যাম, বাতাসে পড়লো না কেউ ভাঙলো? আচ্ছা, আপনি জানেন না, না না। জানলে তাহলে ইনট্রানজিটিভ দিয়েই বলবেন। কিন্তু এটা যদি ইন্টেনশনালি হয়, আমি আবারও বলতেছি, ট্রানজিটিভ ব্যবহার করতে হবে। আচ্ছা। ঠিক আছে, ওকে। তাহলে এইটা তো আপনার হচ্ছে গিয়ে আরেকটা ফর্ম এখানে শিখেছিলাম, যেটা হচ্ছে তে ফর্ম সিমাই মাস, যেটা 3 নম্বরে। তে ফর্ম সিমাই মাস মানে আমরা পড়েছি কোনো কাজ করে ফেলা, যেমন পড়ে ফেলা, পড়ে ফেলছি, খেয়ে ফেলছি, করে ফেলছি, এই টাইপের কথাগুলো আমরা তে ফর্ম সিমাই মাস দিয়ে বলতে পারি। পরের লেসনে ঠিক তাই আছে, ওই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, কিন্তু এখানে আরো কিছু আছে, যেটা হচ্ছে তে ফর্ম ওকিমাস, মানে কোনো কাজ করে রাখা আছে। আর তে ফর্ম আরিমাস বললে করা আছে, করা আছে, করে রাখা আছে। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? ম্যাম আরে মাসটা, এটা ম্যাম 29 লেসনের ক্ষেত্রে কিভাবে, মানে এটার মিনিং কি হয়? কি বলেছেন আরেকবার বলেন। আরি মাসটা, আরি মানে আরি মাসটা এরকম আর কি, মানে আরি মাস। আরিমাস্তা, হ্যাঁ, আচ্ছা। আরিমাস্তা এখন আপনি কোন ভেদে, কোন টেক্সটের ভিত্তিতে ব্যবহার করতেছেন সেটা ম্যাটার করে। এখন শুধু এটা তো যদি আমি জিজ্ঞেস করতেছি যে এটা আসলে কি, মানে মানে কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? আচ্ছা, আরিমাস্তা অর্থ আপনি ওই যে আমরা বলি না পেয়েছি, যেমন আপনার একটা কাইওয়াতে পাইছিলেন যে আরিমাস্তায়, মানে পেয়েছি, ঠিক আছে? যে ব্যাগ ওইখানে ব্যাগ হারিয়ে গিয়েছে হ্যাঁ এই যে। হ্যাঁ, ব্যাগ হারায় গেছিল সাইফু, তখন আমরা বলছিলাম না আরিমাস্তায়, মানে হচ্ছে পেয়েছি, ঠিক আছে? মানে অন্য খুঁজে ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে, খুঁজে পাওয়ার ক্ষেত্রে। পাওয়া, হ্যাঁ হ্যাঁ, সো এইটা একটা অর্থ। আরেকটা আরিমাস্তায়ের অর্থ, যেটা হচ্ছে যে ছিল, পাস্ট পজিটিভ। হুম হুম। হুম, সো এই দুইটাই তো, আর কি অর্থ? আর এখানে তো আরি মাস্তায়ের অর্থ তে ফর্মের সাথে যেহেতু বসতেছে, আমি আমার বইটা শেয়ার করি। তে ফর্ম আরিমাস করা আছে, শিরা সেতে আরিমাস নোটিস করা আছে, ইয়োয়াকুশিতে আরিমাস
রিজার্ভ করা আছে, তো কিছু না। তে ফর্ম ওকে মাস মানে যেন কি বললেন? করে রাখা, আতসুমেতে ওকিমাস মানে কালেক্ট করে রাখা, ইয়োন্দে তাহলে ওকিমাস পড়ে রাখা। আরিমাস মানে পেয়েছি, বলেন, আরিমাসটা ইও মানে পেয়েছি, বুঝি না। কোনো কিছু আরিমাসটা ইও করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে করা আছে আরিমাস, আর করে রাখা এটা হচ্ছে তে ফর্ম ওকিমাস। দোলন সান কি বলেছেন আরেকবার বলেন, কথা শুনি নাই। আরিমাসটা ইও মানে যেটা বললেন যে ওইটা তো ওই যে পেয়েছি। কনটেক্সট ভেদে আরিমাস তাই পেয়েছি, কনটেক্সট বুঝতে হবে তো আপনাকে। ওইখানে তো আর ছিল এরকম বুঝাইতেছে না, ওইখানে পেয়েছি অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে বলা যায় না যে এখানে আছে, মানে আমি একটা জিনিস পেয়েছি যে হুম, এখানে আছে। তখন তখন আপনি আরিমাস দিয়ে বলবেন ও, এখানে আচ্ছা। আছে, তাইলেই তো হবে। আরিমাসটাইও ওই কনটেক্সটের ভিত্তিতে আমরা পেয়েছিলাম, পেয়েছি অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে আরেকটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে ওই যে তে ফর্ম কুদাসাই। তো অনেকগুলা ভার্বের তে ফর্ম দিয়ে লাস্টে কুদাসাই, ওই আগের মতোই, জাস্ট কোনো কিছুর অনুরোধ করা। যেমন সোকোনি নারাবেতে ওইতে কুদাসাই, ওইখানে সাজিয়ে রাখুন। সোনো মামা নিশেতে ওইতে কুদাসাই, ওইখানে যেরকম আছে সেরকম করে রাখুন। ম্যাম বলেন। আরেকটা বুঝলাম না যে ওইতে ওইতে কুদাসাই, হুম হুম ওটা তো হচ্ছে একটা কিন্তু আরেকটা আমি মানে মানে এখানে শুনছিলাম বলতে যে ও ওইতে দইতে না 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 তাহলে এটা যেন কি ছিল, ও তো ইতে এরকম বলছিল, ও তো ইতে এরকম। আচ্ছা, ওইতে ওইতে কে, ওই বুঝেন না, তাড়াতাড়ি কথা বলতে গেলে গিয়ে এত কিছু মনে থাকে। ওইতে ওইতে কুদাসাই, ওইটা কি ওইতে ওইতে বলতেছে। মানে ও তো ইতে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই তো ইতে, হ্যাঁ ওইতে ওইতে না বলে ওই তো ওইতে। ওই তো ইতে। হুম, ঠিক আছে। আবার ওই যে আপনারা দেখেছিলেন চোত্তো মাত্তে ইতে কুদাসাই, চোত্তো হুম হুম মাত্তে ইতে কুদাসাই না বলে চোত্তো মাত্তে তে কুদাসাই, এরকম বলে না। সো হুম। ইটা কিন্তু আসলে উহ্য হয়ে যায়। এরকম অনেক কিছু আসলে কথা বলার সময় তাড়াতাড়ি যখন আপনি বলতে চাইবেন তখন দেখবেন নিজের থেকেই শর্টকাট হয়ে যাচ্ছে, আপনাকে আর শর্টকাট করতে হবে না। ঠিক আছে। ম্যাম হুম। আর হচ্ছে যে মাদার তো ম্যাম একটা হচ্ছে যে না এখনো না, আর একটা আচ্ছা, মাদার তো মাদায়ের ব্যবহার কি আমরা এখনো পাইছি? মাদা তো মাদা তো মনে হয় লেসন 31-এ আছে। না, ব্যবহার পাই নাই, শুধু অর্থটা দেখছিলাম। হ্যাঁ এখনো দাঁড়ান, একটু দাঁড়ান। মাদা এর ব্যবহার, হ্যাঁ মাদা এই যে লেসন 31-এ আছে। হ্যাঁ, তাও অনন্যা স্যার বলেন। ম্যাম মাদার মানে একটা তো হচ্ছে যে এখনো না, মানে মাদা মানে হুম পাঠানো হয়নি এরকম না যে এখনো হুম হয়নি। আর মানে মাদার আরেকটা ব্যবহার কি তাহলে? আরেকটা ব্যবহার ওই যে লেসন 31-এ আছে, আমি বলে দিব। ঠিক আছে। আচ্ছা, এটা মনে হয় এরকম বোঝায় যে হচ্ছে যে মানে এখনো না কিন্তু মানে কেমন যেন একটা আমি মানে বুঝতে পারতেছি না, আমি মানে এটা মানে শোনা বুঝছি হয়েছিল আমি, তো এই জন্য আর কি। হ্যাঁ বুঝতে পারছি। আপনারা পড়ছিলেন মাদা এর সাথে পজিটিভ, এখন পাবেন মাদা এর সাথে নেগেটিভ। ঠিক আছে। না ম্যাম আগে বাস মানে নেগেটিভ ছিল আর কি, যে না এখনো না মানে নেগেটিভ, কিন্তু এখন মনে হয় পজিটিভ হবে এরকম কিছু। আগে পড়ছেন পজিটিভ, এখন পাবেন নেগেটিভ। আগে পজিটিভ পড়ে আসছেন। মাদা মাদা জোজো আরিমাসেন, হ্যাঁ, না এই যে আছে না একটা মাদা জোজো আরিমাসেন ওয়াতাশি ওয়া নিহঙ্গো মাদা জোজো আরিমাসেন। এরকম কোনো শব্দ আমি পাই নাই আমার জীবদ্দশায়। এটার অর্থ কি হচ্ছে তাইলে? মানে আ- এভাবে বলা হয়তো যে কি জানি মাদা আহ, মাদা আনাতাওয়া দেশ, নিহঙ্গ যে হ্যাঁ জোজু দেশ পরে সে উত্তরে বলে হয়তো যে ইয়ে মাদা হ্যাঁ ইয়ে এরকম। যে মাদা দেশ, এক্স্যাক্টলি এরকম বলে যখন জাপানিজরা বলে যে নিহঙ্গো গা জোজো দেশ নে, জাপানিজ ভাষায় অনেক পারদর্শী, তখন আমরা হচ্ছে প্রতি উত্তরে বলি ইয়ে মাদা দেশ, না এখনো না। আপনারা মাদা এর সাথে পজিটিভটা পেয়েছেন, নেগেটিভ এখনো পান নাই। নেগেটিভটা আমরা পাবো সামনের লেসনে। আমরা যে না করলাম এখানে মানে পজিটিভ কিভাবে হলো? মাদা মানে আবারও বোঝায় না।
মাদায়ের কথা এখন কেন আসতেছে? মাদা কি এখনো পড়াইছি আমি? এখন এখন শান্ত হন। মাদা এখনো পড়াই নাই, মাদা লেসন 31-এ পড়াবো। এখন আমি ইরুদরিতে যেতে চাচ্ছি। একটু সময় দেন, ইরুদরি কত লেসন পড়াবো। আমি বুঝাই দিব লেসন 31-এ মাদায়ের ব্যবহার চিন্তার কোনো কারণ নাই। মাদা আপনারা পজিটিভের সাথে পেয়েছেন, নেগেটিভের সাথে এখনো পান নাই। ম্যাম 30 একটা মানে প্রশ্ন 30-তে ছিল পাইছেন? কোথায় প্রশ্ন বলেন? ছিল একটা মানে 30 একটা প্রশ্ন মানে ম্যাম পাসোকন ও সুকাত্তারা মতো নো তোকুরনি ওইতে কোদাসাই। হুম এটার অর্থ অর্থ হচ্ছে যে কম্পিউটার ব্যবহারের পর নির্দিষ্ট স্থানে রেখে দিন দয়া করে, এরকম না? হুম 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 তাহলে পাসোকন ও সুকাত্তারা মতো নো তোকুরনি মাদোশিতে ওইতে কোদাসাই, ওইটার মানে কি? মদশিতে, মাদো না, মদশিতে ওইতে কুদাছে। হ্যাঁ, এটাও হবে, হবে না কেন? ওইটা ফেরত ওইটা রেখে দিন। ও ফেরত রেখে দাও, হুম আচ্ছা। হুম হুম আচ্ছা, হ্যাঁ। একটু সময় দেন, একটু আসতেছি। কি রে ভাই, ওর কোনো তাল ঠিকই তো নাই। ম্যাম আমাদের লাস্ট এক্সামটার রেজাল্ট তো দিলেন না। পাঠিয়েছি গ্রুপে, গ্রুপ চেক করে দেখেন, তারপর কথা বলেন। ওটা তো দেখলাম হচ্ছে থার্ড এক্সামে। চেঞ্জ করা হয়নি, ওইটাই ফাইনাল মক টেস্ট।
ওকে, লেসন 13টা একটু করবো। এটা কি আগে করছিলাম আমরা? ম্যাম আমি একটু কথা বললাম। বলেন। বলছিলাম আপনি যে মক টেস্টের থার্ড টেস্টে যে রেজাল্টটা দিছেন ওখানে তো আমি লাস্টে যে টেস্টটা দিলাম ওইটাই তো ফাইনাল। হুম। তো এটা লিসেনিং এ তো আমার তো অনেকগুলা হয়েছে, আপনি লিসেনিং এ শুধু 35 মার্ক পাইছি দেখছি। এখন লিসেনিং আর তো আপনাদের দিয়েই কারেক্ট করানো হয়েছে, হ্যাঁ, আমার নাম্বার তো যা দোলন আসছে আমি ছানে তো ছাড়া তাই তো আমার দিছি। হচ্ছে আমার তো হচ্ছে দোলন ছানের কাছে লিসেনিং এ বেশি ছিল। আচ্ছা, আপনারা কারেক্ট। যা নাম্বার বলেছেন তাই তো আমি লিখে রাখছি, ওই অনুযায়ী তো নাম্বার দিছি। আমার মনে হয় এটা যেটা দিছেন এটা হচ্ছে থার্ড এক্সামের, আপনারা তো 4টা দিছে আমার মক টেস্ট। আমরা তো 4টা দিছি মক টেস্ট। আরিফ থার্ড ভাই, এক্সামের গ্রামারে যে আবার লিসেনিংটা আমার খারাপ হয়েছিল, কিন্তু গ্রামারে তারপর গ্রামারের মার্কটা দেখেন আপনি, গ্রামারের মার্ক যে আবার মনে করেন এখানে কম আছে, এখানে হয়তো বাই মিস্টেক হয়েছে। হুম, আপনি এটা গ্রামারের না থার্ড না, মার্ক তাই বলে পরীক্ষার এইভাবে তো হওয়ার রেজাল্ট কথা না। না, আপনি আমাকে আপনি একটু কথা দেখেন বলতে হচ্ছে দেন। দোলন সানের চাইতে আমার লিসেনিং এ বেশি হয়েছিল, দোলন সানের লিসেনিং এর মার্ক এখানে 49 আর আমার হচ্ছে 35। কিভাবে হয়? আচ্ছা, দোলন এখন সান আপনি আপনি নিজেই বলতেছেন বলেন। আপনার আপনার মার্কস বাড়বে, তাই তো? জি ম্যাম, আমার তো লিসেনিংটা খুব ভালো হয়েছিল, আচ্ছা আমার হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে কথা বলতে দেন। যদি মার্কস বেড়ে থাকে সেটা আমাকে বললেন, আমি আরেকবার রিচেক করব, ভুল হইতেই পারে। আর ওইখানে হচ্ছে গিয়ে থার্ড পরীক্ষা লেখা আছে ঠিকই, কিন্তু ওটা 3 নাম্বার পরীক্ষা না, ওইটাই ফাইনাল মক টেস্ট, আমি ওটা চেঞ্জ করতে ভুলে গেছি। এবং এবং ঠিক আছে ওইখানে ঠিক দেখেন আছে। 2025 লিখা আছে, 2025 কিন্তু আপনাদের পরীক্ষা হয়নি, পরীক্ষা হয়েছে 2026। সো হেডলাইন ম্যাম চেঞ্জ করতে আমি ভুলে গেছি। ম্যাম আমার বলেন। হচ্ছে লিসেনিং এ 1 নাম্বারে ছিল 6টা সঠিক, 2 নাম্বারে ছিল 6টা সঠিক। আচ্ছা, এইটা আমরা এখানে কথা বলতে পারবো না, আমাদের এখানে সময় নষ্ট হচ্ছে, বাকিরা বস আচ্ছা চুপচাপ কিন্তু বসে আছে। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে, এটা মনে হয় আপনাদের আগে করানো হয়নি, তাই না? না ম্যাম। ওকে, তাহলে এই লেসনটা করার পরে আসলে আপনারা কি করতে পারবেন সেটা একটু দেখি। এই লেসনটা করার পরে হচ্ছে দোন্না শিগোতো গা তোকুই দেসু কা, যে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ইউ আর গুড এট। দোন্না শিগোতো গা নিগাতে দেসু কা, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ইউ আর নট গুড এট, মানে কোন কাজে আপনি দক্ষ আর কোন কাজে দক্ষ না, সেই বিষয়টা জানতে পারবেন। এখন এই শব্দগুলা কি আপনারা পেয়েছেন? তোকুই, তারপর নিগাতে, এগুলা কিন্তু পান নাই। আপনারা পেয়েছেন জোজু, আপনারা পেয়েছেন হেতা, মনে আছে? হ্যাঁ, জোজো পেয়েছি। হ্যাঁ, তাও জোজু হচ্ছে আর হচ্ছে হেতা পেয়েছেন। দুর্বল। হ্যাঁ। তো নিজেকে নিজে কোনো কিছুতে দক্ষ বলতে চাইবেন তখন আপনি তোকুই ব্যবহার করতে পারবেন। যেমন ওয়াতাশি ওয়া উতা গা তোকুই দেসু, যে আমি গানে দক্ষ বা গানে পারদর্শী। জোজু না বলে জোজু দিয়ে আমি আপনাকে প্রশ্ন করব যে স্বর্ণা-সান ওয়া নানি গা জোজু দেসু কা, তখন আপনি স্বর্ণা-সান আবার অ্যান্সার করবে তোকুই দিয়ে। বিষয়টা এরকম, বুঝতে পেরেছেন? তারপর নিগাতে হচ্ছে গিয়ে ওই যে আপনার হেতায়ের মতোই, যে নট গুড এট, বা আপনি কোন জিনিসটা অপছন্দ করেন। বুঝেছি? তো এই শব্দগুলো কিন্তু আপনারা রাখবেন অবশ্যই, নোট ডাউন করে, পাশাপাশি এটা কিন্তু লাগবে পরবর্তীতে। ওকে,
কি বলছেন শব্দ দুইটা? তোকুই আর হচ্ছে নিগাতে। তো কুই। হুম। তোকুই আর হচ্ছে গিয়ে নিগাতে। তোকুই আর তো ওই নিগাতে। তো পারদর্শী না? হ্যাঁ। হ্যাঁ, তোকুই পারদর্শী, নিজের দক্ষতা বলার জন্য হচ্ছে গিয়ে তোকুই। ঠিক আছে, যাই হচ্ছে উইক মানে দুর্বল। নিজের দক্ষতা তোকুই, আর নিজের উইক পয়েন্ট বলার জন্য আমরা বলতে পারি নিজের। নিগাতে। হুম। সো পরের যে স্লাইডটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি পাসোকন গা উগা কা নাইন দেশ কা উগো কা নাইন দেশ গা, যে ল্যাপটপ নড়াচড়া করতেছে না বা কাজ করতেছে না, আমরা যেটাকে বলি কাজ করতেছে না। হ্যাঁ, সো ল্যাপটপ কাজ করতেছে না। সো এই লেসনের ক্যান্ডু কি? লেসনের ক্যান্ডু হচ্ছে শকুবা দে কোমাত্তা কোতো গা আত্তা তো কি জৌশি নাদনি জৌকিও ও সুতাইরু কোতো গা দেখিরু। মানে আপনি আপনার সুপারভাইজারকে যখন আপনি একটা প্রবলেমে পড়বেন তখন সেই বিষয়টা সম্পর্কে জানাতে পারবেন। শকুবাদে কুমাত্তা কোতোগা ওকরিমাস্তা, যে দেয়ার ওয়াজ এ প্রবলেম এট ওয়ার্ক। শকুবা মানে হচ্ছে ওয়ার্ক প্লেস। ঠিক আছে, আমরা পড়েছি না বাসো, বাসো মানে তো জায়গা, তাই না? শকুবা মানে হচ্ছে কর্মস্থল বা ওয়ার্ক প্লেস। ঠিক আছে, ওয়ার্ক প্লেসে কোমারি মাস থেকে কোমাত্তা, যে একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা কি? ওই যে দেখেন, কোমাত্তা কত বা নান দেশকা, প্রবলেমটা কি সেটাই আপনাকে বের করতে হবে। কই থেকে বের করবেন? এই যে এইখান থেকে। ঠিক আছে, দেন কি গা সুকা নাই, এইটা একটা প্রবলেম, লাইট জ্বলতেছে না। হেন না ওতো গা সুরু, এর মানে অদ্ভুত সাউন্ড হচ্ছে। হুম। উগো কা নাই, যেমন ল্যাপটপ কাজ করতেছে না। টয়লেট তো পেপার গা নাকুনারু, মানে টয়লেট পেপার নাই, শেষ হয়ে গেছে আর কি। তো এই ধরনের প্রবলেম গুলা হয়েছে। এখন কোনটাতে কোনটা বসবে সেইটাই আমরা আসলে বের করব। ঠিক আছে, তো এইখান থেকে তো আমরা দেখলাম তো এইটা থেকে একটু প্লে করি কেমন? থার্টিনের 1।1、トイレットペーパーがなくなったんですが。ああ、そう？じゃあ、倉庫にあるから、取ってきてくれる？ তাহলে কত নাম্বারটা হবে এখান থেকে? তো টয়লেট পেপার নাই, তাই না? এর মানে প্রথমটাতে হয়েছে হচ্ছে ডি। দেন 2 নাম্বারটা প্লে করতেছি। 2、すみません。コーヒーマシーンから変な音がするんですが。本当？じゃあ業者に電話してくれる？ কি বলেছে? বি। আচ্ছা, আরেকবার শুনি। 2、すみません。コーヒーマシーンから変な音がするんですが。本当？じゃあ業者に電話してくれる？ এখন বলেন তো কোনটা হবে? না ওতো আছে। বি হেন্না। বি। হ্যাঁ, হেন্না ওতোগা শুরু, যে কফি মেশিন থেকে অদ্ভুত আওয়াজ আসতেছে। তারপর 3、パソコンが動かないんですが。とりあえず再起動してみて。
কোনটা হবে? সি সি। তারপর 4、すみません。会議室の電気がつかないんですが。じゃあ、管理室に連絡してください。 হুম, কোনটা হবে তাহলে? দেন কি করতে করতে নাই এ, এ তাই না? ওকে, নিচের দিকে যাই। もう一度聞きましょう。どんな指示でしたか? 指示মানে হচ্ছে গিয়ে আপনার কি ধরনের ইনস্ট্রাকশন ছিল, ঠিক আছে? এক একটা ইনস্ট্রাকশন, সো কি ধরনের ইনস্ট্রাকশন দিয়েছে? আ থেকে এ এর মধ্য থেকে চুজ করতে হবে। আতে কি বলতেছে দেখেন তো, কি লেখা আছে? আমি একটু জুম করে দিই। হ্যাঁ, আতে কি লেখা আছে পড়েন। গিয়োজানি দেনওয়া শুরু হ্যাঁ হ্যাঁ, গিয়োজানি দেনওয়া গিয়েও যা লেখা আছে। ও গিয়োসা সা হুম, গিয়োসানি দেনওয়া শুরু গিয়োশানি দেনওয়া শুরু অর্থ কি? মানে অর্থ এটা তো পান নাই কোথাও নাকি? না গিয়োসা তো পাই নাই আচ্ছা, গিয়োশা হচ্ছে গিয়ে আপনার মানে কন্ট্রাক্টর বা যে ব্যক্তি বানাইছে, ঠিক আছে? মানে বলা যায় যে বিজনেস পার্সন বা কোম্পানি, সাপ্লায়ার, ঠিক আপনার আছে? সাথে কথা বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাপ্লায়ারের সাথে কথা বলো, সাপ্লায়ারকে টেলিফোন করো। তারপর সাইকিদো শুরু সাইকি দো সুরু অর্থ কি? সাইকিদো পিকচার দিয়ে বোঝা যাইতেছে কিছু একটা মানে অন করতেছে বা প্রেস করতেছে। মানে অন বাটন ক্লিক করার জন্য বলবে, ঠিক আছে? মানে আমরা বলি না রিবুট, ওই টাইপের। তারপর কানরি শিতসুনি রেনরাকু শুরু এর মানে কানরি শিতসু কি বলেছে রেনরাকু শুরু তো মানে কন্টাক্ট করা কানরি নিন পড়ছিলেন আপনারা, মনে আছে? কানরি নিন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। হ্যাঁ কানরি শিতসু মানে হচ্ছে ম্যানেজমেন্ট রুম, ঠিক আছে? ম্যানেজমেন্ট রুমে যোগাযোগ করো। তারপর সোকো কারা সুকো, কারা তুত্তেকুরু। তোত্তেকুরু সুকো মানে হচ্ছে ওই যে আমরা বলি স্টোর হাউস বা স্টোর রুম, স্টোর হাউস থেকে নিয়ে আসতেছি, ঠিক আছে? সো এই যে চারটা আমরা পেলাম, এই চারটাই আমরা শুনবো আবারও, যে কোন ইনস্ট্রাকশনটা দিয়েছে সেইটা আমরা আবার আইডেন্টিফাই করব, ঠিক আছে? ইচিবান 1、トイレットペーパーがなくなったんですが。あ、そう？じゃあ、倉庫にあるから、取ってきてくれる？ বলেন তো কোনটা হবে? চার 4, তাই না? যে স্টোর হাউসে আছে, নিয়ে আসো। তারপর 2、すみません。コーヒーマシーンから変な音がするんですが。本当？じゃあ、業者に電話してくれる？ দুই বলেন, বাকিরা বলেন। মানে আ হবে, তাই না? গিয়োশানি দেনওয়া শুরু। তারপর 3、パソコンが動かないんですが。とりあえず再起動してみて。 দুই সাইকিদো শুরু সাইকিদো মানে রিবুট করে দেখো। তারপর 4、すみません。会議室の電気がつかないんですが。じゃあ、管理室に連絡してください。 তিন
বুঝতে পেরেছি কিনা? বুঝতেছি। Okay. তাহলে এগুলা দরকার নাই, এটা হচ্ছে ওই যে দেশের ব্যবহার দেখিয়েছে। এটা না, আর কোনটা? ম্যাম, বলেন। ইবাদুরতে কি মানে প্রত্যেকটা অধ্যায়ের মানে শেষ করার পরে কি ওই অধ্যায় ভিত্তিক কি যেরকম লিসেনিং দেওয়া না? প্রত্যেকটা অধ্যায় মোটামুটি লিসেনিং থাকে, অধ্যায় ভিত্তিক, হ্যাঁ লিসেনিং থাকে, কিন্তু ওদের মানে ইরোদরিতে যে জিনিসটা মিসিং সেটা হচ্ছে গ্রামার পার্টটা ভালো না, ওদের গ্রামার বোঝানোর মতো কিছু থাকে না। এই আর আমাদের N4 লিসেনিং টা কি N5 এর মতো সিস্টেমে থাকবে নাকি? হ্যাঁ একই সিস্টেম, কোনো আলাদা কিছু না। মুন্দাই 1 2 3 4 একই সিস্টেম, ঠিক আছে। আচ্ছা ওকে, এখান থেকে আর করার মতো কিছু নাই, এগুলা আসলে একটু বাড়তি পড়াশোনা, এগুলা আর পারবেন না বলা যায়। ওকে, আর আমরা সি ফরম্যাট তো করেই ফেলেছি, ইরোদরি থেকে করার মতো আর তেমন কিছু নাই। আপনারা যতটুকু শিখেছেন তার আন্ডারে, আর বাকি সবগুলো আসলে N5 এর রুলস অনুযায়ী, তো ওগুলো আসলে করায় সময় নষ্ট করতে চাচ্ছি আমাদের না। N5 এর লিসেনিংটাই তো এর সাথে কঠিন। এই হ্যাঁ সরি, মানে এক্স্যাক্টলি, এই যে যেভাবে ইসের না, লিসেনিংটা দেওয়া থাকে, কিন্তু হ্যাঁ ইরোদরিতে তো আপনার সহজ। সহজ, হ্যাঁ N5 এর লিসেনিং কিন্তু আপনার এর থেকে কঠিন, তাই না? আমাদের মিন্নানো নিহঙ্গ জেলপিটি প্যাটার্ন অনুসারে ইরোদরিতে আপনার লিসেনিং করে জেলপিটি পাস করা তো মানে একদম আকাশ কুসুম স্বপ্ন। তো আমাদের আসলে প্রতিষ্ঠানে তাই করা হচ্ছে, আমরা কিন্তু ইরোদরি করাই, হ্যাঁ মিন্নানো নিহঙ্গ কিন্তু বলি না। আর ইরোদরি করাই নাকি আপনার হচ্ছে গিয়ে পরীক্ষা দেওয়া হবে, বিষয়টা আসলে আমি জানি না কত সাকসেসফুল হতে পারে। এখানে যে লিসেনিং হয় হচ্ছে জেএফটি জন্য, জেএফটি পরীক্ষার নাম কিনা আমি জানি না, ওটা এসডব্লিউ ভিসায় যারা যায় তাদের জন্য জেএফটি পরীক্ষা। সো এটা ধরিয়া আর তাদের যে করানো বললে হয়। এটা কি? জেপিটিও আপনার আরেকটা পরীক্ষা, জেপিটি আবার বিশাল সমস্যা, জেপিটির বইগুলো আমি দেখছি, আপনার জেপিটিতে N5 থেকে নিয়ে N1 পর্যন্ত কোশ্চেন থাকে, বুঝতে পারছেন? So, আপনি আসলে বুঝে বুঝে যা অ্যান্সার করবেন, 400 তার মার্কের এক্সাম হয়। 400 নাম্বারের পরীক্ষা, 400 নাম্বার, আরো আমি তো বেশি, শুনছিলাম আরো বেশি, আরো বেশি। 375 পাইলে আপনি N5 পাস, ঠিক আছে। হ্যাঁ। আর যদি 400 কত জানি 25 নাকি 30, 430 পাইলে N4 পাস, এরকম, বুঝতে পেরেছেন? তার থেকে বেশি পাইলে N3 ওইটা পাস। ওইটা কারা দিচ্ছে, দেয় কারা দিবে ওটা? ওইটা দেয় বেশিরভাগ ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা পড়ে তারা দেয়, এটা কি কারণ পরীক্ষাটা ওইখানে কি সারাদিনই হয় নাকি এক এক দিন এক একটা? জেপিটি, হ্যাঁ। জেপিটি মাসে মাসেই মনে হয় হয়। ও, জেপিটি তো চলুন না এখন পর্যন্ত এত বিস্তার পরে নাই, ওই যে N5 থেকে N1 পর্যন্ত থাকে, আপনাকে খুঁজে করবে N5 এর গুলা, হ্যাঁ আপনি তা হ্যাঁ অনেক টাফ। এটা আমি প্রশ্নগুলা দেখছি, মানে আমার যারা কাছে মনে N5 হচ্ছে, পর্যন্ত পড়ে তারা একটু বাংলাদেশে থাকবে না, তারা আগেই হ্যাঁ জাপানে চলে আসবে। হ্যাঁ, তো N3 যারা দিবে তাদের জন্য আমার মনে হয় জেপিটি পরীক্ষাটা তাও অনেক কঠিন, আমি দেখেছি কাঞ্জি গুলা একটু ঝামেলার, হ্যাঁ বেশিরভাগই কাঞ্জিতে থাকে। তো যারা যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে তাদের জন্য একটু সহজ, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে ওদেরকে ফার্স্ট ইয়ারেই, যারা ওই যে জাপানিজ বিভাগ থেকে পড়ে আর কি, ফার্স্ট ইয়ারেই ওদেরকে ভালো কাঞ্জি শেখানো হয়, বুঝতে পারছেন? যাই হোক, এখানে আর আপনাদের করার মতো কিছু নাই, আমরা করে ফেলেছি এগুলো আগেই। ওকে, এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে গিয়ে কাঞ্জি। সো কাঞ্জি লাস্ট ক্লাসে আপনাদের কতটুকু পড়া দেওয়া হয়েছিল একটু বলতে হবে।
5টা প্রথম পড়া 5টা দিয়েছিলাম না? প্রথম 5টা পাচ্ছি। দিছিলাম। ওকে, দাঁড়ান দেখতেছি। এখন বলেন 26 থেকে 30-এ আর কোনো প্রবলেম আছে কিনা? আমরা পরের দিন পরীক্ষা নিব, ওই দিন কিন্তু আর প্রবলেমের কথা বলতে পারবেন না। ম্যাম এক্সাম কি শুক্রবারে না বৃহস্পতিবারে? এক্সাম এক্সাম বৃহস্পতিবারে না তো, শুক্রবারেই তো। শুক্রবারে ক্লাস আপনাদের 6:30 ক্লাস শুক্রবারে না, তো শুক্রবারে। কর্তৃপক্ষ থেকে এমন কথা আসলে তো সমস্যা। হ্যাঁ, না ম্যাম যে কি কোর্স করতেছিল কর্তৃপক্ষ ওটা থেকে দেখলাম যে শেষ এই জন্য। অনন্যা স্যার কি বলেছেন আরেকবার বলেন। ওই যে আপনার নাকি যে কোর্স করতেছিলেন ওটা ও না, দেখলাম শেষ যে শেষ শেষ। শেষ শেষ। সেই জন্য আর কি হ্যাঁ, জিজ্ঞেস আমরা তো করলাম যে বৃহস্পতিবারের ক্লাসটা শুক্রবারে আপনার জন্যই নিয়েছিলাম। বুঝতে আপনার ওই পেরেছি। কোর্সের জন্য ওইটা শেষ, অলমোস্ট শেষ। এই সপ্তাহটাই ঝামেলা যাবে খুব সম্ভবত। এই জন্য সামনে জিজ্ঞেস করছি আর কি যে হ্যাঁ, বৃহস্পতিবার না শুক্রবার। সামনের সপ্তাহ থেকে সবকিছু লাইনে চলে আসবে আবার। ঠিক আছে, আমরা আবার আপনাদের ক্লাস সুন্দর মতো অ্যারেঞ্জ করে দিব। এই আর কিছুদিন একটু কষ্ট করেন। হ্যাঁ, আরিফুর সান কি বলেছেন? কর্তৃপক্ষ এরকম কথা বললে কেমনে হবে, এটা বলছেন? জি ম্যাম। আচ্ছা আচ্ছা। ও এখন অনন্যা সান কর্তৃপক্ষের লোক না, এখন অনন্যা সান আমাদের স্টুডেন্ট। ম্যাম অনন্যা সান ক্লাসের বাইরে হচ্ছে কর্তৃপক্ষের লোক, তখন আর ওনার সাথে ওই সব ব্যাপারে কথা বলা যাবে না, বুঝছেন? এখন উনি আমাদের ক্লাসমেট, আমাদের স্টুডেন্ট। আচ্ছা, আমরা স্ক্রিনটা শেয়ার করতেছি, এখান থেকে বের হয়ে যাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিন। সো প্রথম 5টা দেওয়া হয়েছিল, এখন আজকে 116 থেকে দিব। এবং আরেকটা কথা বলে দেই, কাঞ্জি 30টা শেষ হওয়া মানেই হচ্ছে পরের ক্লাসে পরীক্ষা হবে। এটা যেন আমাকে নতুন করে আপনাদেরকে প্রতিদিন মনে করায় দিতে না হয়, ঠিক আছে? 30টা কাঞ্জি শেষ মানেই হচ্ছে পরের দিন পরীক্ষা হবে কাঞ্জি এর উপর। এর মানে 111 থেকে 140-এর মাথায় যখনই আমরা যাব, 40 যে ক্লাসে শেষ হবে তার পরের ক্লাসে 111 থেকে 140-এর উপর পরীক্ষা দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? তো আমি জানতাম না, আমি তো বুঝি নাই, আমি তো, আমাকে কেউ বলে নাই, এই টাইপের কথা যেন না শুনতে হয়। ঠিক আছে, 30টা কাঞ্জি করে শেষ হবে, আমরা পরীক্ষা নিব। ওকে, তাহলে ফার্স্টেই হচ্ছে যে কাঞ্জিটা, এটা কিসের কাঞ্জি আসলে? এটা হচ্ছে কেনের কাঞ্জি। কেন মানে প্রিফেকচার, ঠিক আছে? ওসাকা কেন, টোকিও, কিয়োতো কেন, ঠিক আছে, এরকম। সো ইয়ামাগুচি কেন, ইয়ামাগুচি প্রিফেকচার, ঠিক আছে? সো কেন হিসেবেই পড়েন, বাকিগুলো আর তেমন একটা দরকার পড়ে না। ম্যাম এই 5টাই উপর থেকে নিচ পর্যন্ত, না না, শুধু ইয়ামাগুচি কেনের কথা বলছি। আর ওইগুলো লাগবে না? আচ্ছা, আমাকে একটু সময় দেন, 5টা মিনিটের বিরতি চাচ্ছি, আমি রোজা রাখছি তো, আজান দিতেছে, একটু আসি। হ্যাঁ ম্যাম, জান সমস্যা নেই।
deserve this. Premium makeup set box. तुम्हारे जन्म होने के पहले निश्चित हो चुका है कि तुम्हारा ब्याह किसके साथ होगा और निश्चित तो पहले से हो चुका है। जन्म के पहले ही शरीर जब रचना होती ना तो लिख जाता है कौन पति मिलेगा, कितने दिनों बाद कौन सी घटना घटेगी शरीर में, ये पहले से लिख चुका है। तुम्हारे इताली से 2026 सितंबर इंटेक আইএলটিএস পরীক্ষায় ভালো আইএলটিএস পরীক্ষায় ভালো স্কোর তোলা 10টা আমি বিয়ে করতে বলছি আপনি ম্যাট্রিক পাস বিএ পাস হলে চলবে তুমি ম্যাট্রিক পাস না করে বিএ পাস করা যায় না, ম্যাট্রিক পাস করে আগে তারপর বিএ পাস করে। তাহলে তো মিটেই গেল, তাহলে আমি ছোট বোনকে বলবো সে দাদার সাথে কথা বলতে, তারপর হ্যাঁ সেই ভালো। সামনে ভ্যালেন্টাইন্স ডে। Hi everyone. अरिजीत सिंह के 12 अंडररेटेड गाने यदि हम बहुत काम ভাই ফ্রান্স নিয়ে কি বলবো, ফ্রান্স হচ্ছে ইউরোপের টপ কান্ট্রির মধ্যে একটা ইনকামের হালকা
আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। আমরা আবার স্ক্রিনটা শেয়ার করতেছি। আপনারা আছেন? হ্যাঁ ম্যাম। তো আমরা ফার্স্টে যে কাঞ্জিটা দেখেছি এটা হচ্ছে কেনের কাঞ্জি। সো এটা প্রথমটাই শুধু পড়তে বলেছি, ইয়ামাগুচি কেন, বাকিগুলো আর দরকার নাই বলেছি। ঠিক আছে, তো এটা কিন্তু একটাই উচ্চারণ, কেন। ঠিক আছে, তারপর কিসের কাঞ্জিটা? শি। শি মানে হচ্ছে সিটি, তাই না? তো এটার আরেকটা উচ্চারণ আছে যেটা হচ্ছে ইচি। সো ইচিবা হচ্ছে মার্কেট। সো ইচিবা এর ইচিতে বসে, ওই যে দেখেন নিচে লেখা আছে ইচিবা মার্কেট। ইচিবা এর ইচিতে বসে আরেকটা উচ্চারণ হচ্ছে শি, যেমন কিয়োতো শি মানে কিয়োতো সিটি, ওসাকা শি ওসাকা সিটি। ঠিক আছে, শিচো মেয়র। এগুলো শি- কত হ্যাঁ, বলেন। হুম, এগুলো কত নাম্বার থেকে? আমাদের তো 5টা দেখিয়েছিলেন। হ্যাঁ 5টা দেখিয়েছি। এই যে সব 116 থেকে দেখাচ্ছি, 116, 117। জি ম্যাম, পেয়েছি। আচ্ছা, তো এটা হচ্ছে কিয়োতো শি পড়তে হবে। শিচো, শিচো এর চোতে কোন কাঞ্জিটা বসছে আপনারা কি বলতে পারতেছেন? তাবে মাছ, হুম, এটা তাবে মাছ নাকি তাকি? হুম, নাগাই? নাগাই। হ্যাঁ, নাগাই এর কাঞ্জিটা কি চো হিসেবে ব্যবহার করতাম না আমরা? এখানেও চো হিসেবে, শিচো মানে মেয়র। ম্যাম এখানে নিচে যে লেখা 16, 13 হুম, এগুলো কি? ওই যে লেসন, যেমন শি হচ্ছে 1 নাম্বার লেসনে আছে, এই জন্য শি এর নিচে সব জায়গায় 1 লেখা। আবার চো হচ্ছে 8 নাম্বার লেসনে আছে, কিন্তু আবার লাল কালি দেওয়া। লাল কালি দেওয়া কেন? কারণ N5 এ আছে, বুঝছেন? আর জো হচ্ছে গিয়ে 16 নাম্বার লেসনে আছে N4 এ, এজন্য নীল কালি দিয়ে লেখা। শিমিন মানে সিটিজেন। তোশি টাউন, এটা তেমন একটা দরকার নাই, চাইলে দেখে রাখতে পারেন। সো 2টা উচ্চারণ আমরা শিখলাম, একটা হচ্ছে শি, একটা হচ্ছে ইচি। ঠিক আছে, ইচি বায়ের কাঞ্জি তো আপনারা এখনো পান নাই, সামনে পাবেন। সো আপাতত ইচিতেই বসাবেন কাঞ্জি, বাটা হিরাগানাতে থাকবে। তারপর কু, কু শুধু কু উচ্চারণ, কিতাকু মানে ওয়ার্ড। ঠিক আছে, কুচো ওয়ার্ড মেয়র, বাকিগুলো দরকার নাই। কিতাকু আর কুচো যেখানেই বসবে না কেন কু হিসেবেই বসবে। আমি এখানে 2টা তাহলে কিতাকো আর কোচো, দুইটা কুচো, তাহলে না? হ্যাঁ 2টা। কোচো। আর বুনকিও কু, এটাও বুনকিও ওয়ার্ডই বোঝাচ্ছে, বুনকিও হচ্ছে ওয়ার্ডের নাম। তারপর মাচি, মাচি মানে হচ্ছে টাউন। মাচি, সীতামাচি ডাউন টাউন। চো চো টাউন লিডার। তো চো 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 কিন্তু হিসেবে এটা ইউজ হবে, 2টা উচ্চারণ, একটা হচ্ছে মাচি, একটা হচ্ছে চো। বাকিগুলো লাগবে না, জাস্ট মাচি, সীতামাচি আর চো চো। ঠিক আছে, ম্যাম চো তো 2টা একই, তাহলে 2 রকম হ্যাঁ কাঞ্জি কেন? একই, কিন্তু কাঞ্জি 2টা আলাদা। মনে আছে আপনারা পড়েছিলেন কোকো, কোকো মানে কি? উচ্চ বিদ্যালয়। কলেজ, তাই না? হুম। আবার পড়েছিলেন গোগো, গোগো মানে কি?
সকাল। বিকাল। বিকাল। ও বলছেন সকাল। মানে হচ্ছে পিএম, তাই না? দুইটা গোতে আমরা দুই ধরনের কাঞ্জি ব্যবহার করছিলাম, মনে পড়ে? হ্যাঁ ম্যাম। প্রথম গোতে হিরো এর কাঞ্জি, পরের গোতে হচ্ছে উশিরো এর কাঞ্জি। ঠিক সেম চোরচোতেও তাই। আবার কোকো যেটা কলেজ, ওইখানেও কিন্তু ঠিক সেম, প্রথম কোতে এক কাঞ্জি, পরের কোতে আরেক কাঞ্জি। ম্যাম এখানে কি দুটা, মাছি আর চোচো? মাছি এর কাঞ্জি আর হচ্ছে গিয়ে ওই যে নাগাই এর কাঞ্জি একসাথে যখন বসাবো তখন চোচো। না ম্যাম এখানে যে 5টা দেওয়া, এখান থেকে দুইটা, ওই যে মাছি আর চোচো। সীতামাছি। ও 3টা। হুম হুম। আর লাস্টে দুটা লাগবে না? না না, লাস্টের দুইটার দরকার নেই। ম্যাম দেখি আগেরটা একটু। ও এটাই তো। হুম। আচ্ছা। হয়েছে। লাস্ট মৌরা। মুরা মানে কি? ভিলেজ, তাই না? মুরা, মুরা মানে ভিলেজ। মুরা বিত, হিত আর বলবো না, ঠিক আছে? মুরা বিত, মুরা বিত মানে ভিলেজার। বাকিগুলো দরকার নাই, প্রথম দুইটা পড়লেই হবে। মুরা, মুরা বিত। বুঝতে পেরেছি? তাহলে আপনাদের 111 থেকে 120 শেষ, ঠিক আছে? আচ্ছা, আপনাদের যে বইটা আমরা পড়তেছি ওইখানে লেসন 30-এর পরে ফুকুশু আছে, আপনারা কি ওটা কমপ্লিট করেছেন? কে কে কমপ্লিট করেছেন একটু শুনি। করি নাই তো। নাই এখনো? আচ্ছা, ওইখান থেকে একটু শুধুমাত্র দাঁড়ান বলতেছি, পার্টিকেলের সলভটা একটু করেন তো সবাই এখন। শুধু পার্টিকেলটা, পেজ নাম্বার 42। 1 থেকে 15 পর্যন্ত যে দেওয়া আছে ওইটা? হুম হুম, 1 থেকে 15 পর্যন্ত যে দেওয়া, 15 না তো 14 ফুকুশু। বইয়ে 15টা দেওয়া। ও, বইয়ে 15টা দেওয়া। আচ্ছা করেন তাহলে। আচ্ছা, ফার্স্টে কি ওয়াতাশি ওয়া উন্দো কাই, এটাই না? না, রিয়োকো। রিয়োকো। ফুকুশু এফ। আমাদের এখানে তো 8 দেখতেছি, ফুকুশু আমাদের এফ এখানে 8 দেওয়া। পেজ নাম্বার কত? 42। 42। হ্যাঁ। আচ্ছা করেন, আমি আমার বই থেকে দেখতেছি। আমাদের বই থেকে করব। হুম, কি করেন?
আমি তো কান দিয়ে দেখতেছি ধরো আমি বানাইছি মাত্র তোর বই ছবি তুলে বানাই নিছি তোর কাছে কয়বার চাই আমি বড় দিবি এই যে নিজেই বানাই নিছি তোর দাগানি দিও আছে তার মানে ম্যাম বানাই দিছে ওই তো ওইটাই তো ম্যাম দাগাই দিছে তার মানে তাহলে আমি ইতে আঁকি দিয়ে দিয়ে পর দাগাই নিতে পারবো না আপনার যদি পড়ে ফেলে বই তো পড়াও দাগান দেবো বই তো ম্যাটার করে না পড়াটাই ম্যাটার করে গতবার 6টা বই আনছি পড়িনি এটা এলা আগে পড়ি ফেলে আর তো বই খাতা এনে লাভ নেই সব পিডিএফই আছে এর ফলে তার বই খাতা আনতে হয় না আগেই দাগাই রাখবো শুধু একটা খাতা নিয়ে নেই একটা হইতেছে ভার্সিটির লেগে খাতা নিয়ে আর একটা হইতেছে চাকরি চাকরি খাতা দুইটা খাতার নাম তাই দেবো আর কিছু আনতে হবে বাড়ি হয়েছে খুদাই কষ্ট কষ্ট
শেষ হয়ে গিয়েছে, বলে দেই তাহলে, আর সময় নিতে পারবো না। তো জুইসান আর ইন্দ্রানিসানের শেষ হয় নাই। আচ্ছা বলে দিচ্ছি, একটু সময় দেন, বইটা নিয়ে আসি। আচ্ছা আপনাদের বইতে কি ফার্স্ট এটা যে হাচি জি নো দেনশা? হ্যাঁ ম্যাম, এটা আচ্ছা বুঝতে পেরেছি। কোকোসু এইচ না? হ্যাঁ। তাহলে অ্যান্সার গুলা দেখেন, যেখানে যেখানে প্রবলেম হবে সেটা বললে আমি হচ্ছে এক্সপ্লেইন করে দিব, কেমন? তাহলে ফার্স্টে হচ্ছে নি, একের এক নি পার্টিকেল। 2 নাম্বার হচ্ছে গা পার্টিকেল। একের 3 এর অ্যান্সার হচ্ছে নি। একের 4 গা। একের 5 ওয়া ওয়া। একের 6 একের 7 গা। ম্যাম 6টা বুঝতে পারি নাই। 6 গা, 6 গা, 7 গা। 8 মো মো। 9 নি। ম্যাম 10 আমি হ্যাঁ বলছিলাম আছে এই ইয়ে কি উল্টা পাল্টা আছে? হ্যাঁ না, আমি বই থেকে বলতেছি। 1 নাম্বারটা কি হাতি জিনো দেনশা। আচ্ছা ওইটা 2 ঠিক আছে, আপনি নাম্বারটা 8 নাম্বারটা একটু পড়েন তো, 8 নাম্বারটা একটু পড়ে বলেন তো। ডিজাইন, ডিজাইন মো ইশি নেদান মো না ইয়াসুইশি। না, এটা তো না। এটা না? মই তো হবে এটা না? আমাদের তো এটাই। মই তো। আপনি কি পিডিএফ থেকে করছেন আরিফুর সান? হ্যাঁ হ্যাঁ, পিডিএফ আমি বই পাবো কই? ও আচ্ছা, এই জন্য আপনারটা আবার আলাদা, বাকিরা তো বই থেকে করছে। এই জন্য বলছি আমার 9 হচ্ছে মোমো, কিন্তু 8 হুম হচ্ছে মোমো চলে আসছে। বুঝতে পারছি, এই জন্য আপনারটা ডিফারেন্ট। আমি বই থেকে বলতেছি, সবাই বই থেকে করছে দেখে। আচ্ছা বইয়ের গুলো বলে দেই, দাঁড়ান। তারপর কত নম্বরে ছিলাম? 10 8। থেকে বলেন, 9 পর্যন্ত বলছিলাম। হ্যাঁ 10 গা। 11 ওয়া। 12 নি আর গা। 13 দে। 14 ও। 15 নি গা। ঠিক আছে, এখন বলেন কার কোথায় প্রবলেম। 13 কি? হ্যাঁ 13 আর 9। 9 নি। 13 হ্যাঁ দে। ঠিক আছে, দে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? 11টা আর 14টা একটু বোঝায় না। কোন কপি কি ড্যাশ কোশোশিতেই মাস্কারা আচিরা নো সুকাতে কুদাসাই। 11 নাম্বারটা না? হুম। কোন কপি কি ওয়া কোশোশিতেই মাস্কারা আচিরা নো সুকাতে কুদাসাই। ওই কপি মেশিনটা ভাঙা আছে, সেজন্য নষ্ট আছে, সেজন্য ওই দিকেরটা ব্যবহার করুন দয়া করে। ওয়া হবে। কপি মেশিনকে ইন্ডিকেট করতেছে, এই জন্য ওরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, টপিক কোন কপি কি। কপি। তারপর 14 ও কইল কি? রোকা ড্যাশ হাসিতে ওয়া ইকেমাসেন। হাসিরিমাস ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ এই জন্য রোকা ও হাসিতে ওয়া ইকেমাসেন। ট্রানজিটিভ থেকে ও হইছে। আচ্ছা, হুম হুম। আর কিছু না। বাকিটা বলেন। 13 নাম্বারটা 13 কিকোয়ে মাসেন কারা মো সুকোশি ও কি কোয়ে দে হানাশিতে কুদাসাই। শুনতে পাচ্ছি না,
সেজন্য আরো একটু বড় মানে বড় গলায় আসলে এরকম আওয়াজে অর্থটা বড় হচ্ছে। আওয়াজে। বড় আওয়াজ দিয়ে কথা বলুন দয়া করে। দিয়ে দিতেছি এই জন্য দে। তারপর আর কোন সাথে দে না হয়ে গা কেন হলো? সান পুরানসি পানাসি মিস হবে না? আচ্ছা বাকিরা বলেন তো এই অ্যান্সারটা কেন এখানে গা পার্টিকেল হইছে? ও বুঝছি বুঝছি, কেন কি কানো এখানে? কি পর না? হ্যাঁ 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 এক্স্যাক্টলি কেন কি আছে না পরে। আরেকটা তারপর যেমন ছিল। আচ্ছা আর কোন ম্যাম, মাদো তো এখানে ম্যাম সাবজেক্ট নাউন, সেটাতে ওয়া হওয়ার কথা ছিল না? কোনটা 4 নাম্বার? 10। মাদো ড্যাশ আইতে ইমাস্কারা। মাদো গা আইতে ওয়া দিতে চাচ্ছেন? হ্যাঁ, এই যে সাবজেক্ট নাউনের সাথে তো ওয়া হয় আর অবজেক্ট ওয়া নাউনের তো সাথে গা আমরা হয়। দিতেই পারি কিন্তু ওই যে পরে যে আবার ইনট্রানজিটিভ চলে আসছে আইতে এই জন্য গা হবে। যেমন 14 নাম্বারে রৌকা ওয়া তো হয় নাই, রৌকা ও হইছে পরে ট্রানজিটিভ আছে দেখে। এখানে কিন্তু গা কেন হলো না? কোনখানে? রৌগা গা। হাসিরি মাস ট্রানজিটিভ না এই জন্য। এই জন্য গা হয় নাই। না এই জন্য হচ্ছে গিয়ে ও হইছে। আর 10 নাম্বারে যেটা পরে আকি মাস থেকে আইতে মাস ট্রানজিটিভ না হয়ে ইনট্রানজিটিভ ভার্ব আছে এই জন্য গা বসছে। বুঝছি। এগুলো একটু ভেজাল লাগে ট্রান্সলেট এগুলো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তারপর ম্যাম আপনি পিডিএফটা দেখে একটু উত্তরটা বলে দিন। আচ্ছা এখন আর বলতে পারবো না, আমার এখন ক্লাসে ঢুকতে হবে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বলে দিব আবার। ঠিক আছে সরি এখন ক্লাসে ঢুকতে হবে, 29 বেজে গেছে। ঠিক আছে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে কিন্তু পরীক্ষা।